দেখেছেন জীবনদান গ্রুপে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির জন্য আপনারা ইউএমসি ফাউন্ডেশনে আসুন, টিম লিডার হয়ে কাজ করুন। ইয়েস স্যার। তাহলে এই ফাউন্ডেশনে আপনারা কি করবেন না, প্রান্তিক মানুষদেরকে বিভিন্ন রকম পরিষেবা পাইয়ে দেবেন। কি কি পরিষেবা? যে পরিষেবাগুলো হচ্ছে, ধরুন আজকের দিনে পিছিয়ে পড়া মানুষদের বড় সমস্যা কি? সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা। মানে পিছিয়ে পড়া মানুষদের মেন সমস্যা হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে থাকা, সে কারণেই তারা ব্যাকওয়ার্ডের, পিছিয়ে পড়া। অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ নয়। তাহলে এই পরিবারের হঠাৎ করে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে যদি তাদের পরিবারে কারোর একটা বড় অসুখ আসে, ওই পরিবারের মেয়েদের যখন একটা বিয়ে ঠিক হয়ে গেল, বা এই ধরনের পরিবারের একটা মেধাবী ছেলে মেয়ে যখন উচ্চশিক্ষা নিতে যাচ্ছে, পদে পদে কিন্তু তারা ঠোকর খাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখুন, কথা দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর মতো মানুষের কিন্তু অভাব নেই মুখে, কিন্তু আর্থিকভাবে প্রকৃত বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ানোর মানুষের কিন্তু এই সময়ের সমাজে ভীষণ অভাব রয়েছে স্যার ম্যাডাম। এটা মানুন আর না মানুন, এটা বাস্তব। তাই জীবনদান গ্রুপ কথা দিয়ে নয়, মানুষের পাশে আন্তরিকভাবে কাজের মাধ্যমে রয়েছে। যে কন্ডিশনগুলো আপনাকে বললাম, যে পরিবারে হঠাৎ করে আসা কারুর একটা বড় ধরনের অসুখ, একটা গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট, হয়তো হঠাৎ করে একটা মেয়ের বিয়ে লেগে গেল একটা গরিব পরিবারে, তখনও তারা নানান রকম আর্থিক সমস্যায় পড়ে। বা একটা মেধাবী ছেলে মেয়ে উচ্চশিক্ষা নেবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অর্থের অভাবে তার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে ইউএমসি ফাউন্ডেশন কাজ করে কিনা, আমরা ভারতবর্ষের 1.5 লাখ কমিউনিটির একটা সংস্থা। এই মানুষগুলো 10 টাকা 20 টাকা 30 টাকা করে দিয়ে, ডোনেশন দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন, সব সময় দাঁড়াচ্ছেন। আজকে আমি প্রায় 500 টাকা ডোনেশন দিলাম। আজকে আমাদের যাদের ডোনেশন লেগে আছে, 14-15 জনকে ডোনেশন দিলাম। 31 টাকা করে আমাকে ডোনেশন দিতে হয়, আমি স্টেট কোঅর্ডিনেটর। আপনারা হিসাব করুন, এই ডোনেশনটা ডেলি 14, 15, 10 জন, 20 জন হয় না, মানে 14, 15, 16, 17 জন প্রতিদিনই এই সময় হচ্ছে। তাহলে এই মানুষগুলো কারা না, যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, যে এই পিছিয়ে পড়া মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের, কেউ ত্রিপুরার, কেউ পশ্চিমবাংলার, কেউ আসামের, কেউ হয়তো কাশ্মীরের, যেখানে যার যে সমস্যাগুলো হচ্ছে আমাদের মেম্বারদের মধ্যে, আমরা কিন্তু 10 টাকা 20 টাকা ডোনেশন দিয়ে আমরা কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছি। এটাই তো একটা এনজিওর কাজ হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখুন, এভাবে কেউ কাজ করতে পারেনি। আমি ফাউন্ডার আমাদের সুনীল দত্ত শর্মা স্যারকে গ্রেট স্যালুট জানাই, যে তিনি খুব সুন্দরভাবে এইরকম একটা কনসেপ্ট আমাদের মাঝে দিয়েছেন, যার মাধ্যমে আমরা পিছিয়ে পড়া মানুষদের এই আর্থিক সাপোর্ট দিতে পারছি, এবং আমরা বহু উচ্চাকাঙ্ক্ষী মানুষকে একটা ভালো রোজগার দিতে পারছি। এটা কিন্তু আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য, যে আর্থিকভাবে যদি আমরা মানুষকে সমৃদ্ধ করি, তাহলে কিন্তু মানুষ এগোবে। শুধু কি তাই বিপদের দিনে একবার ডোনেশন দিয়ে দিলাম তাই কি না, এই মানুষগুলোকে কিভাবে হাতের কাজ দেওয়া যায়, এই মানুষগুলোর যেখানে যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে কি করে মর্যাদা দেওয়া যায়। তার মধ্যে অনেক, দেখুন, গরিব পরিবারের মধ্যে শিল্পী সত্তা রয়েছে, অনেক মেধাবী ছেলে মেয়েরা রয়েছে, নাচ গান অভিনয় পারদর্শী ছেলেমেয়েরা আজকে বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু তাদেরকে একত্রিত করে তাদেরকে একটা পরিষেবা দেওয়া, তাদেরকে একটা জীবনের মূল স্রোতে আনার মতো কাজ কিন্তু কোনো ফাউন্ডেশন শক্তিশালী ভাবে করতে পারছে না। এটা অস্বীকার করার নেই। আমি সমস্ত ফাউন্ডেশনের উপর শ্রদ্ধা রেখেই বলছি, আজকে জীবনদান গ্রুপ এইভাবে কাজ করছে কি না, এই মানুষগুলোকে বিপদ আপদের দিনে ডোনেশন দাও, আর এই মানুষগুলোকে বিভিন্ন ভাবে কাজে লাগাও। যে যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজগুলো পাইয়ে দাও। আমাদের এখানে গরিব বাচ্চাদের পাঠশালা প্রজেক্ট রয়েছে, সেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, পুরো ভারতবর্ষে শুরু হয়ে গেছে। আপনারাও চাইলে করাতে পারেন।
এক একটা টিচার এখানে মোটামুটি 6,000 টাকার মতো ইনকাম করতে পারবে পার মান্থ। হ্যাঁ, এই অপশনটা আমাদের রয়েছে। পার্ট টাইম করে তারা দিনে 3-4 ঘন্টা করে পড়ালো, 3-4টা ব্যাচ পড়ালো, তাদের 6,000 টাকা ইনকাম আছে। প্রচুর টিচার লাগে। যে লক্ষ্য বা উদ্দেশ্য, স্যার এটা বললেই তো আর হয়ে গেল না, কাজটা করতে হবে। কাজটা করার মতো পরিকাঠামো তৈরি করতে হবে। তাহলে সেখানে আমাদের ফাউন্ডার কি করলেন? এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনটাকে বুঝে নিলে না জীবনদানের 80% বুঝে যাবেন যে হ্যাঁ আসলে এরা কি করতে চায়। আমি একটু আপনাদের দেখাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কি হবে। নামটা দেখতে পাচ্ছেন জেডিজেপে, জীবনদানের সঙ্গে জেডি দিয়ে নামটা শুরু হয়েছে। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন। এই যে দেখুন, আমি এক একটা করে স্ল্যাপ করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা এনজিওর অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো ট্যাক্স নেই। তার মানে আপনারা যদি 249 টাকা রিচার্জ করেন, 249 টাকাই লাগবে। গুগল পে, ফোন পে দিয়ে রিচার্জ করলে যে 2-3 টাকা বেশি লাগে সেটা লাগবে না স্যার ম্যাডাম। আচ্ছা, গেল মোবাইল রিচার্জের পরে দেখুন পোস্টপেড, আপনাদের যেগুলো পোস্টপেড সিম আছে সেইগুলো আপনারা এখান থেকে আপনাদের এখানে রয়েছে দেখুন ডিটিএস, সমস্ত ডিটিএস এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন। দেখুন অ্যাপ্লিকেশনটার ক্ষমতা বা কোয়ালিটিটা একটু দেখুন, এর মধ্যে কি আছে একটু জানুন। এটা জানলেই জীবনদানের অর্ধেক জেনে যাবেন, বুঝে যাবেন যে হ্যাঁ এদের লক্ষ্য বা উদ্দেশ্য কি। এখানে রয়েছে ভিউ ওয়ালে আমি ক্লিক করলাম। দেখুন মোবাইল, ডিটিএস, ফাস্ট্যাগ, ব্রডব্যান্ড, ইলেকট্রিসিটি। দেখুন ভারতবর্ষের যত ইলেকট্রিসিটি আছে আপনি ইলেকট্রিসিটির বিল এখান থেকে কোম্পানি সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো পরিষেবা চালু আছে। আপনারা পরিষেবায় চার্জ কাটে না, ইলেকট্রিক বিল দিতে যাবেন তো টোটাল বিলের উপর 5% আপনার থেকে দেবে। এরকম তো বিষয় আছে। এই জায়গাগুলোতে আপনি নিজে করবেন। ল্যান্ড লাইন, পোস্টপেড, ওয়াটারের আপনি বিল দিতে পারবেন। অ্যাপ্লিকেশনটাকে বুঝে যান, তাহলে বাকি সব বুঝতে সুবিধা হয়ে যাবে। মোবাইলের পোস্টপেড, গ্যাস বুকিং, মিউনিসিপ্যাল ট্যাক্সেস, মিউনিসিপ্যালিটির যত ট্যাক্স হয় দিতে পারবেন। লোনের রিপেমেন্ট করতে পারবেন। দেখুন সমস্ত লোন কোম্পানি, ভারতবর্ষে যত লোন কোম্পানি আছে সবাই এখানে লিস্টেড আছে। স্যার এরকম একটা অ্যাপ্লিকেশন এখনো তো কিছুই দেখলেন না, এ তো কিছুই না, এগুলো তো কিছুই না, আরো রয়েছে, একটু ধৈর্য সহকারে দেখুন। এই টোটাল লোন রিপেমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, যত রকম আপনার লোন কোম্পানি থেকে লোন নিয়ে আছেন। দেখুন সবাইকে পাবেন, ভারতবর্ষে যারা রয়েছে সব রয়েছে কোম্পানিগুলো। তারপরে দেখুন আপনারা এখানে দিতে পারবেন ক্রেডিট কার্ড, রেকারিং ডিপোজিট, যারা মান্থলি করে রেকারিং করছেন। ইন্স্যুরেন্স, এলআইসি আপনারা অনেকেই করেছেন, শুধু এলআইসি নয়, বিভিন্ন বাজাজ, অ্যালিয়ান্স, যত রকম ইন্স্যুরেন্স ভারতবর্ষে আছে, যত রকম ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবই আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। এই দেখুন এলআইসিটাকেও দেখতে পাচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ধৈর্য হারাবেন না, একটু আধ ঘন্টা 40 মিনিট সময় আপনার লাইফ চেঞ্জিং এর জন্য আমি চেয়ে নিচ্ছি আপনার কাছে, হাত জোর করে সময়টুকু চেয়ে নিচ্ছি। চায়ের দোকানে, বন্ধুদের বাড়ি আড্ডা মেরে, পরনিন্দা পরচর্চা করে আমরা অনেক সময় নষ্ট করি স্যার। লাইফ চেঞ্জিং এর জন্য অন্তত একটু সময় এখানে দিন। অবশ্যই ভালো না লাগলে কনসেপ্ট গ্রহণ করবেন না, সমস্যা নেই, কিন্তু আশা করি বিষয়টাকে যদি আপনি বুঝতে পারেন, একটু ধ্যান দিয়ে শুনেন, তাহলে এটা আপনার কাছে একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট আছে। না এর আগে আপনি শুনেছেন না দেখেছেন, এতখানি দায়িত্ব নিয়ে বলছি। তাহলে সমস্ত রকম ইন্স্যুরেন্স কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি এখানে দেখুন এনসিএমসি, ডোনেশন, এডুকেশন ফি। দেখুন ডোনেশনটা আমি দেখাচ্ছি, ভারতবর্ষের যেগুলো প্রতিষ্ঠিত এনজিও আছে তারা সব এখানে লিস্টেড আছে। আপনি যে কোনো কাউকে এখান থেকে ডোনেশন দিতে পারেন। অর্থাৎ এক কথায় এই ইউএমসি ফাউন্ডেশনের এই অ্যাপ্লিকেশনটা
মাদার অফ এনজিও বললেও ভুল হবে না, মানে আমাদের এই জেডিজেপিটা মাদার অফ এনজিও বলতে পারেন। কত বড় একটা হৃদয়বান মানুষ হলে অন্যান্য এনজিওকে এখানে লিস্টেড করে দিয়েছে, আপনি চাইলে ডোনেশন দিতে পারেন। ভাবুন, কোনো এনজিও বলে না অন্যান্যদের আপনি ডোনেশন দিন। তাহলে আজকে এই ডোনেশনের পাশাপাশি এডুকেশনের বিভিন্ন ফিস আপনি দিতে পারেন। এডুকেশনের সেক্টরটা এখনো চালু হয়নি, এটা দেয়নি অপশন। হাউজিং সোসাইটি, সাবস্ক্রিপশন, হসপিটাল, আপনি কোন হসপিটালের বেড খালি আছে কিনা, কোথায় অ্যাডমিশন নেবেন, এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনি দেখতে পারেন। দেখুন, সমস্ত কিছু হসপিটালের এখানে নাম দেখা যাচ্ছে। পাশাপাশি দেখুন রেন্টাল, আপনি এখান থেকে বাড়ি ভাড়া খুঁজতে পারেন, অফিস ভাড়া, বাড়ি ভাড়া, এগুলো এখান থেকে খুঁজতে পারেন। মিউনিসিপ্যাল সার্ভিস, ক্লাবস অ্যান্ড অ্যাসোসিয়েশন, হসপিটাল অ্যান্ড প্যাথোলজি, আপনি কোথা থেকে রিপোর্ট করবেন, আপনার বিভিন্ন ডাক্তারের রিপোর্টগুলো আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। বিভিন্ন প্যাথোলজি সেন্টারের এখানে ঠিকানা, অ্যাড্রেস, তাদের সঙ্গে কথা বলা, এই সিস্টেমগুলো আপনি এখানে রয়েছে, এগুলো আপনি করতে পারবেন। এখানে শেষ নয়, কেবল তো টেলার হলো, পিকচার এখন অনেক বাকি আছে। লোন রিপেমেন্ট বলে ম্যাট্রিমোনিয়াল সাইট, এখান থেকে আপনার পাত্র পাত্রী পেয়ে যাবেন। দেখুন, অ্যাপ্লিকেশনটায় ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা তো মেলাডি গাও আলো ম্যাট্রিমোনিয়াল সাইট বড় বড় আলো ছিল, এই অ্যাপ্লিকেশন থেকে গেলাম। এই দেখুন, অর্থাৎ এখান থেকে আপনি আলো লিখে গেল পাত্র পাত্রী পেয়ে যাবেন। কারণ আমাদের একটা সাবজেক্ট রয়েছে, আমরা কোন কথার বিরুদ্ধে। দেখুন, এখানে আপনি পার্টনার খুঁজবেন, কোথা থেকে খুঁজবেন, কোন দেশ থেকে খুঁজবেন, কোন সিটি থেকে খুঁজবেন, তার প্রফেশন কি, ঠিক আছে, ইত্যাদি করলে এখান থেকে আপনি পাত্র পাত্রী সাইটগুলো পেয়ে যাবেন। কোথাকার মেয়ে চান, কোথাকার ছেলে চান, ম্যাট্রিমোনিয়াল সাইট এখানে আছে। কারণ আমরা কোন কথার বিরুদ্ধে। জীবনদানের এখানে কোঅর্ডিনেটর আছেন, তাদের আইডি কার্ড এখান থেকে, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশনের আইডি কার্ডও এখান থেকে আপনি খুলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আইডি কার্ড। বিভিন্ন প্রজেক্ট, আমাদের এখানে একাধিক প্রজেক্ট রয়েছে। অনেকে ফোন করে বলে স্যার বলুন। দেখুন, এতগুলো কথা আপনাকে ফোনের মধ্যে না আমার বলা সম্ভব, না আপনি বুঝতে পারবেন। আর একজনকে বলতে গেলে সারাদিনে আমার 10টা 15টা ফোন ওয়েটিং হয়ে যাবে, মানে একজনকে বলতে বলতে 4-5টা ফোন 7টা ফোন ওয়েটিং হয়ে যায়। এই জন্য সবাইকে অনুরোধ করেছি মিটিংয়ে আসুন, জানুন, ভালো লাগলে তারপরে বাকি কথা হবে। এবার যারা পুরনো রয়েছেন তাদেরকেও বলছি, এই বিষয়গুলো ভালো করে জানুন, এই কথাগুলোতেই মানুষকে বলুন। দেখুন, একটা কত শক্তিশালী একটা অ্যাপ্লিকেশন এসেছে, যেটা যুগ উপযোগী এবং প্রত্যেকটা আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে সব কিছু এখানে পাবেন একটা অ্যাপের মধ্যে। দেখুন, আমাদের প্রজেক্ট কন্যাদান যোজনা, যেখানে আমরা গরিব মেয়েদের বিয়ের জন্য অনুদান দিই 1 লক্ষ টাকা পর্যন্ত। পাঠশালা প্রজেক্ট, গরিব বাচ্চাদের আমরা পড়ানোর যে স্কুলটা, মানে পাঠশালাটা বললাম, সারা ভারতবর্ষে হাজার হাজার পাঠশালা আমাদের টার্গেট রয়েছে খোলার। প্রতিদিন 100 পাঠশালা খুলছে। এডুকেশন প্রজেক্ট, বিভিন্ন এডুকেশন প্রজেক্ট, পেশাদারি এডুকেশন থেকে শুরু করে প্রথাগত বিদ্যা, সবই এডুকেশন প্রজেক্টের মাধ্যমে, গভর্নমেন্ট প্রজেক্টের মাধ্যমে আমাদের এডুকেশন প্রজেক্টের বহু আবেদন পড়েছে গভর্নমেন্টের কাছে। যে প্রজেক্টগুলো আমাদের এই এনজিওর মাধ্যমে চলবে, আপনারা জানেন যে এনজিওর মাধ্যমে গভর্নমেন্টের সমস্ত প্রজেক্ট রান করে। গভর্নমেন্টের কোনো এত ম্যান পাওয়ার নেই যে তারা প্রজেক্টগুলোকে রান করাতে পারে। তারা ভালো ভালো এনজিওগুলোকেই দিয়ে দেয়, এই কাজটা করে দাও, এই তোমার পারিশ্রমিক। আর সেই পারিশ্রমিকটা আমাদের এনজিওর যারা মেম্বার, যে যেখানে প্রজেক্ট চালানোর যোগ্য, বিভিন্ন সোফা, গদি, তোষক, এগুলোতে আমরা ব্যবহার করতে পারছি। তাহলে বেকার অনেক জিনিস আছে যেগুলোকে আমরা কিন্তু আকার দিতে পারি। নিউজ রিপোর্টার আমাদের টিভি চ্যানেলেও আসতে চলেছে।
হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, স্যাটেলাইট টিভি চ্যানেল আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে নিউজ রিপোর্টারেরও আপনারা আবেদন এডিটিং এর সমস্ত বিষয় আপনার এখান থেকে আপনার ভিজিটিং কার্ড, আপনার যেটা ডিজিটাল ভিজিটিং কার্ড থেকে শুরু করে আপনি সেটাকে প্রিন্ট আউটও করতে পারেন। আপনার যদি প্রিন্টার থাকে নিজেই বানিয়ে নিতে পারবেন। এডিটিং এ যাদের দুর্বলতা রয়েছে তারা এই জায়গা থেকে কিন্তু সমস্ত এডিটিং গুলো করতে পারবেন এবং আপনার ব্যবসাটাকে আপনি অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে দিতে পারবেন। মানে এটাকেও আপনি একটা ই কমার্স সাইট, এই অ্যাপ্লিকেশনটাকেও ব্যবহার করতে পারেন। চলুন নেক্সট দেখি। নেক্সট হচ্ছে স্টুডিও, যেটা বললাম না, নাচ গান অভিনয় মডেলিং। দেখুন এইখানে এটা একটা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম। এই যে জয়েন করতে বলেছে, এখানে একটা আইডি লগ ইন করতে হয়। আমি দেখছি আইডিটা লগ ইন করে যদি আমি দেখাতে পারি তাহলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজ করে। নাচ গান অভিনয় মডেলিং, যারা এই সব ক্ষেত্রে যোগ্য, যাদের ট্যালেন্ট আছে, তারা কিন্তু এখানে নিজেদের ভিডিও আপলোড করতে পারবে। এই যে আমাকে দেখুন জিজ্ঞেস করেছে সিলেক্ট ক্যাটাগরি, ড্যান্সিং, মডেলিং, সিঙ্গিং না অ্যাক্টিং। চলুন একটু ড্যান্সিং দেখা যাক। এই যে দেখুন 57টা লাইক করেছে, 6টা ডিসলাইক করেছে। এইখানে আপনিও নিজের ভিডিও আপলোড করতে পারেন। এখানে আপনার ট্যালেন্টের উপর আমাদের প্রোডাকশন হাউসও এখানে নজর রেখেছে। 10-12টা প্রোডাকশন হাউসের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এখানে আপনার নাচ গান অভিনয় মডেলিং এর ট্যালেন্ট দেখে কিন্তু আপনাকে এখান থেকে তারা সরাসরি কন্ট্যাক্ট করে আপনাকে কাজ দিতে পারে। চলুন আমি একটু অন্যদিকে চলে যাই, ড্যান্সিং এর পরে একটু সিঙ্গিং দেখি। এই যে দেখুন সিঙ্গিং এ এনারা কম্পিটিশন করেছেন। এই যে গানটা আমি শোনানোর চেষ্টা করছি, ও এখানে স্ক্রিনে সাউন্ড ইয়ে করা আছে, আমি শুনিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে কম্পিটিশন করতে পারছেন। এই কম্পিটিশনের মাধ্যমে আপনার কিন্তু একটা বেটার জায়গা, আপনার ট্যালেন্টটাকে ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে তুলে ধরার কিন্তু একটা অপশন পাচ্ছেন। এখান থেকে আপনার কেরিয়ারেরও জায়গা রয়েছে। তাহলে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে জীবনের কতগুলো দিক, মানুষের পরিষেবার কতগুলো দিক তুলে ধরা হয়েছে। সরি, নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, চলে এলাম। শুধু কি তাই, এর পাশাপাশি দেখুন এই যে কেনাকাটা, কারণ আমাদের কেনাকাটাটা কেন এলো, আমরা অনেকগুলো প্রজেক্টের কথা বলেছি যেখানে মহিলাদের হাতের কাজে বিভিন্ন প্রোডাক্ট তৈরি হবে। তো সেই প্রোডাক্টগুলো তো বিক্রির দরকার, জায়গার দরকার আছে না, বিক্রি কোথায় হয়? আজকাল তো অনলাইনের যুগ। তাহলে আমাদের এই একটাই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রোডাক্ট কিন্তু আমাদের তৈরি প্রোডাক্টও বিক্রি হবে, বাজারের অন্যান্য সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্টও এখানে বিক্রি হবে, ফ্লিপকার্ট অ্যামাজনের মধ্যে। তাহলে মজার ব্যাপার হচ্ছে আপনারা অনেকে অর্ধেক কথা শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা একটু খারাপ লাগছে। তার কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে একটা কথা আছে, প্লিজ একটু সঙ্গে থাকুন। এই যে অন্যান্য প্রোডাক্টগুলো লিস্টেড হচ্ছে, দেখুন সমস্ত ক্যাটাগরি, ফ্লিপকার্ট অ্যামাজনে যত রকম ক্যাটাগরি আছে এখানে সমস্ত ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সমস্ত প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন ফ্লিপকার্ট অ্যামাজনের মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানের কেনাকাটায় আমাদের একটা টিম থাকবে। আমরা যে সংগঠনটাকে বড় করছি, আমরা যে মেম্বারদেরকে নিয়ে এসছি, সেই মেম্বারদের মধ্যে থেকে কিন্তু আমরা একটা কমিশন পাবো। তারা যদি এখান থেকে কেনাকাটা করে, আমরা কিন্তু এখান থেকে 1% করে 10 লেভেলে 10% কমিশন পাবো। দেখুন কি গ্রেট একটা থিঙ্কিং, একটা কত অ্যাডভান্স লেভেলের চিন্তা। কেন কিনা এই কেনাকাটার উপরে কমিশন কেউ দিতে পারে না, ফ্লিপকার্ট অ্যামাজন দিচ্ছে না। দেখুন ফ্লিপকার্ট অ্যামাজনও আজকে ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসার পরে এখান থেকে আপনারা 100% কেনাকাটার উপরে 10%
10% কমিশন পাবে, 10 লেভেলে 10% কমিশন পাবে। আপনারা ভাবতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনটা কি প্রভাব ফেলবে মার্কেটে? প্রোডাক্টগুলো এখনো সব লিস্টেড হয়নি, প্রোডাক্ট লিস্টেড কাজ চলছে। যেমন এখানে নমুনা স্বরূপ আমি একটা দেখালাম, এই জুতোটা লিস্টেড হয়েছে 480 টাকা, এটা আপনারা নিতে পারেন। তো এইভাবে করে যখন এটা ফুল পেজে চলে আসবে, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কেউ কেনাকাটা করলে তো আমরা কমিশন পাই না, এখান থেকে কেনাকাটা করলে যখন কমিশন আছে, তো স্যার ম্যাডাম একবার ভেবে দেখুন এই অ্যাপ্লিকেশনটা কি পরিমাণ প্রভাব মার্কেটে ফেলতে চলেছে। দেখুন, বুঝতে হয় দিনের শুরু থেকে যেমন দিনটাকে উপলব্ধি করতে হয়, তেমনি একটা সংস্থার এই যে যতগুলো দিক আমি দেখালাম, আপনারা যদি এই জিনিসগুলোকে বিশ্লেষণ করেন, পর্যালোচনা করেন, এবং কি ইউনিক ভাবে এরা এসেছে, আমাদের সুনীল দত্ত শর্মা স্যার ইউনিক ভাবে একটা নতুন ইউনিক মডেল তৈরি করে একটা এনজিওর মাধ্যমে এই পরিষেবাগুলো আমাদের সবার সামনে পৌঁছে দিতে চাইছেন, এটা অতুলনীয়, অদ্বিতীয়। এবং এই জায়গাটা থেকে আমরা কিন্তু ভারত জয়ের একটা ভিত তৈরি করে ফেলেছি। এবার যারা বুঝেছেন তারা গতি নিয়ে কাজ করছেন। আজকে আমরা এখান থেকে সম্মানের সঙ্গে, সমাজ সেবার সঙ্গে মাথা উঁচু করে কিন্তু একটা বড় আর্নিং করছি, যেটা এখন চাকরিজীবীরাও হয়তো করে না। অনেক চাকরিজীবীরাও এই রোজগারটা করে না। এবং আমরা স্বাধীনভাবে সময়ের সদ্ব্যবহার করে, কালকে যদি মনে হয় কাশ্মীর ঘুরতে যাব, প্রচন্ড গরম পড়েছে বাংলায়, এই প্যাসিভ ইনকামের মাধ্যমে আমি যেতে পারবো, একটা চাকরিজীবী কেউ যেতে পারবেন না। স্যার যারা হ্যান্ডেস করেছেন অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে, পুরো মিটিংটা সঙ্গে থাকুন। আমি এই প্ল্যান প্রেজেন্টেশনটা শেষ করি, অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আশা করি বুঝেছেন। এইবার চলুন আমি একটু যাব পিডিএফ এ, অ্যাপ্লিকেশনটা দেখিয়ে নিলাম। এইবার পিডিএফ এ আপনাদের সঙ্গে কথা বলতে সুবিধা হবে। চলুন পিডিএফ এ চলে এলাম। তাহলে আমাদের সংস্থার মিশন, ভিশন, জন্ম, প্রতিষ্ঠা, এগুলো আমি সবই বললাম, লিগেল ডকুমেন্টস আপনারা দেখে নেবেন। তাহলে এই সংস্থায় যুক্ত হতে আপনাদের কি করতে হবে? এবার প্রশ্ন আসে, ভালোই তো লাগলো যেভাবে এনারা বলছেন, এভাবে কাজ হলে তো সত্যি একটা মিরাক্কেল ঘটবে ইন ফিউচারে, অবশ্যই। কারণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষদেরকে না আমাদের জীবনদানের কনসেপ্ট দ্বিতীয়বার বলতে হয় না। আর যারা বুঝবে না তাদের তো ভগবান ঈশ্বর এসে বোঝালেও তারা বুঝবে না, সেটা ব্যাপার আলাদা। তো চলুন, এখানে যুক্ত হতে গেলে মাত্র 1,500 টাকা আপনাকে ডোনেশন দিতে হবে, ওয়ান টাইম। লাইফ টাইমের জন্য মেম্বারশিপ হয়ে গেলেন আমাদের ইউএনসি ফাউন্ডেশনের। 1,500 টাকা ডোনেশন। কি কি বেনিফিট পাচ্ছেন? ডোনেশন রিসিপ্ট পাচ্ছেন, লাইফ টাইম মেম্বারশিপ পাচ্ছেন, 50% ট্যাক্স রিবেট পাচ্ছেন, 80G অ্যাভেলেবেল আছে বলে। আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিলে এই 1500 টাকা থেকে 750 টাকা ট্যাক্স রিবেট পেয়ে যাবেন, 1500 টাকার কুপন পাবেন। আপনি যদি আমাদের সংস্থায় শুধু নর্মাল একজন মেম্বার হয়ে থাকেন, আমাদের মতো রোজগারের জায়গায় না আসেন, এই সংস্থার প্রচার প্রসার না করেন, তাহলে আপনাকে যে ডোনেশনের 1500 টাকাও রিটার্ন দেওয়া হবে ওই যে কুপনের মাধ্যমে। কি কুপন? আপনাদেরকে অ্যাপ্লিকেশন দেখালাম কেনাকাটার, ওখানে আপনারা 1500 টাকা কম দিয়ে যে কোনো জিনিস কিনে নিতে পারবেন। এই কুপনটা আপনাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে কোনো লায়াবিলিটি নেই, লায়াবিলিটি ফ্রি একটা কনসেপ্ট করা হয়েছে। তারপরে জব গ্যারান্টি কার্ড, আপনাদের প্রজেক্টগুলো সব দেখিয়ে দিলাম। যেখানে আপনার ক্ষমতা আছে সেখানে আপনি জব গ্যারান্টি এখান থেকে পাবেন আপনার যোগ্যতা অনুযায়ী। কন্যাদান যোজনা 2100 টাকা থেকে 1 লাখ টাকা ডোনেশন আমরা দিই। 11টা ডোনেশন আজকে লেগে রয়েছে। আপনারা চলে যান www.jibondangroup.com। আমি আবারও বলছি www.jibondangroup.com। জীবনদান স্পেলিংটা বলছি JIVAN। নতুন যারা আছেন লিখে নিন, প্রত্যেক দিন ওটাকে ফলো করবেন। দরকার নেই, কারণ কালকে আপনারা এখানে যারা এসেছেন সবাই যুক্ত হবেন বা ইউএনসিএ ফাউন্ডেশন মানে সবার বোধগম্য হবে এমনটা নয়। অনেকে আছেন তাদেরকে আমরা না বোঝাতে পারবো না, তারা বুঝতে পারবেন। যারা বুঝে চলে এলেন তাদের ব্যাপারটা আলাদা, তাদের আইডি হবে, তারা দেখতে পারবে। কিন্তু যারা বুঝতে পারছেন না, যারা যুক্ত হচ্ছেন না, তাদেরকে বলছি www.jibondangroup.com ওয়েবসাইটটা ডেইলি ফলো করবেন আর দেখবেন কত টাকা আমরা ডোনেশন দিচ্ছি। স্যার ম্যাডাম পুরো ওয়ার্ল্ডের সামনে এটা পরিষ্কার তুলে ধরা হয়েছে। স্পেলিংটা বলছি, জীবনদান মানানের JIVAN DAAN group.com, JIVAN DAAN জীবনদান group.com। এইটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে একটু ওপেন করে দেখুন।
সম্ভবত 11 কি 13 জনের ডোনেশন চলছে। যে ডোনেশনটা প্রত্যেক মুহূর্তে আপনারা একটু করে আবার খুলবেন, স্ক্রল করে দেখবেন যে ডোনেশনের একজনের ডোনেশন কত টাকা লেগেছে, কত টাকা উঠেছে, কত টাকা উঠতে বাকি আছে আমাদের মাধ্যমে। এটা ভারতবাসীরা সবাই দিচ্ছে না এই ডোনেশনটা, আমরা মেম্বাররা দিচ্ছি। এটা আপনারা একটু পরে পরে স্ক্রল করলে, রিফ্রেশ করলে দেখতে পাবেন যে হ্যাঁ ডোনেশনের টাকা বাড়ছে। তো এই কন্যাদান যোজনা 2100 টাকা থেকে 1 লাখ টাকা, এটা প্রত্যেকদিন 10 থেকে 15টা মেয়েকে আমরা এই অনুদান দিচ্ছি। কিছু অ্যাক্সিডেন্টের বেনিফিট এখান থেকে মানুষ পাচ্ছে আমাদের সদস্যরা, কিছু অসুখের বেনিফিট এখান থেকে পাচ্ছে, কিছু মেধাবী ছেলেমেয়েরা তাদের উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশনের ফি পারপাসেও এখান থেকে ডোনেশন পাচ্ছে। যেটা পাচ্ছে তারা তাদের রিটার্ন করতে হবে না, ডোনেশনই। তাদের সুখ দুঃখে আমরা পাশে আছি, কারণ তারা আমাদের পরিবারের সদস্য। তারপরে ইউটিউব ইনকাম প্ল্যাটফর্ম এখানে আছে। শুধু ইউটিউব ইনকাম প্ল্যাটফর্ম নয়, ওই যে আপনাকে অ্যাপ্লিকেশন খুলে দেখালাম, আপনার নাচ গান অভিনয় মডেলিং এর দক্ষতা থাকলে ওখান থেকে সরাসরি প্রোডাকশন হাউস আপনাকে তুলে নেবে। ওখানে কম্পিটিশনও হচ্ছে, জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক, দেশ ভিত্তিক, ন্যাশনাল লেভেলের। তাহলে সেইখানে আপনি ভালো পারফর্ম করলে, আপনি ভালো রেজাল্ট করলে, সেটা লাইক কমেন্টসের উপর আপনার রেজাল্টটা হয়ে যাচ্ছে। ফিজিক্যালিও আপনার অডিশন হচ্ছে, সেখানে আপনি আর্থিক পুরস্কার এবং সার্টিফিকেট এগুলো পাবেন। আপনাকে এগিয়ে দেওয়ার জন্য ফাউন্ডেশন সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করে এনেছে। গভর্নমেন্ট প্রজেক্ট, বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট আমরা রান করাই। আমাদের 3-4টা গভর্নমেন্ট প্রজেক্টের আবেদন দেওয়া রয়েছে, কারণ আমরা 2019 সাল থেকে কাজ করছি। গভর্নমেন্ট প্রজেক্ট পাওয়ার মতো ম্যান পাওয়ার, সার্টিফিকেট, পরিকাঠামো, যোগ্যতা সবই আমাদের রয়েছে। এই 3-4টা প্রজেক্ট যেগুলো আবেদন করা হয়েছে সেগুলো আশা করি প্রত্যেকটাই আমরা পেয়ে যাব। ভীষণ সম্ভাবনা রয়েছে, কারণ এতটা অ্যাক্টিভিটির সঙ্গে ভারতবর্ষের কোনো এনজিও এভাবে কিন্তু কাজ করছে না। আমি সব এনজিওর উপর শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। তারপরে দেখুন, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশনের মেম্বারশিপ, যেটা আমাদের সামাজিকভাবে অনেক মজবুত করে তুলবে। আমাদের আশেপাশে কোনো দুর্নীতি, আমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার, কোনো অনৈতিক কার্যকলাপ হচ্ছে, কেউ ঘুষ চেয়েছে, কেউ হুমকি ধামকি দিয়েছে অকারণ, এইসব বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশনের মেম্বারশিপ হয়ে এর বিরোধিতা করতে পারবো, এর মোকাবিলা করতে পারবো, কারণ পুরো ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আমাদের সঙ্গে আছে। আপনারা সবাই জানেন হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশন কত বড় শক্তিশালী একটা সংগঠন ভারতবর্ষের মধ্যে। তো চলুন, যেগুলো বললাম কন্যাদান যোজনা, এগুলো আমি রিপিটেশন করছি না। এই 1500 টাকার বিনিময়ে এই বেনিফিট গুলো আপনারা পাচ্ছেন। এবং মজার ব্যাপার, আপনারা রোজগারের লোক না হলে, আপনারা সমাজ সেবায় নিজেকে যদি একাত্মবোধ করতে না পারেন, কিছু মানুষকে যদি সাপোর্টিং দিতে না পারেন আমাদের সংস্থার মাধ্যমে, তাহলে আপনারাও 1500 টাকা রিটার্নের ব্যবস্থা সংস্থা এখান থেকে করেছে। নেক্সট দেখুন, এই কাজগুলো করার মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো বড় লেভেলের এনজিও কিন্তু তার সদস্যদেরকে ধরে রাখে। কি দুইভাবে, এক হচ্ছে ইনসেন্টিভ দিয়ে, দুই হচ্ছে স্যালারি দিয়ে। যেগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনজিও, তারা এই দুটো প্রসেসের মাধ্যমেই সমস্ত সদস্যদের বা কোঅর্ডিনেটরদের বা সুপারভাইজারদের, যাই বলুন, কর্মকর্তাদের ধরে রাখে। তো আমাদের এখানে কি রয়েছে, কোনো স্যালারি নেই। কিছু প্রজেক্টে স্যালারি রয়েছে, কিন্তু আমাদের এই সংস্থায় যুক্ত হওয়ার সঙ্গে যে একটা ইনকাম পার্ট রয়েছে, সেখানে কিন্তু আপনার স্যালারি নেই। সেখানে 5 রকম ইনকাম রয়েছে, ইনসেন্টিভ রয়েছে। একটা হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম। সেটা কি, যে কথাটা আপনাকে বললাম, যে আপনি যদি আমাদের এই সংস্থায় এসে অ্যাক্টিভ ভাবে কাজ না করেন, এই যে বিভিন্ন প্রজেক্টগুলো মানুষকে পাইয়ে না দেন, আপনি কিছু মানুষকে এই সুযোগ সুবিধার আওতায় না আনেন, নিজে এসেছেন, নিজের মতো চুপচাপ বসে আছেন, ভাই আমি সুবিধা পেলেই হবে, আবার কাউকে নিয়ে ভাবনা চিন্তা নাই, তাহলে ওই মানুষগুলো নন ওয়ার্কিং ইনকামের মাধ্যমে 1500 টাকা রিটার্ন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে, আচ্ছা কিভাবে পাবে সেটাও ব্যাখ্যা করে দিই। এই যে দেখুন, এখানে দেওয়া রয়েছে নন ওয়ার্কিং ইনকামটা কি। আজকে আপনি যুক্ত হলেন, আপনার পরে
সারা ভারতবর্ষের ধরুন 1000 মেম্বার যুক্ত হলো, প্রত্যেকের থেকে 100 টাকা আলাদা করা হয়। এই যে দেখুন 100 টাকা আলাদা করা হচ্ছে। এই 100 টাকা আলাদা করে যারা কোনো রকম সংস্থার প্রচার প্রসার করছে না, যুক্ত হয়ে চুপচাপ বসে আছে, তাদেরকে কিন্তু এই যে সারাদিনে আপনার পরে 1000 লোক যুক্ত হলো আজকে, তাহলে 1000 ইন্টু 100, 1 লক্ষ টাকার একটা নন ওয়ার্কিং ফান্ড হলো। এই নন ওয়ার্কিং ফান্ডটা আপনি পেয়ে যাবেন। একা পাবেন না, সমান ভাগে ভাগ হয়ে ঢুকবে আপনার আইডিতে। কালকেরটা সেম ভাবে, কালকে ধরুন 2000 লোক ঢুকলো, 2 লক্ষ টাকার নন ওয়ার্কিং ফান্ড তৈরি হলো, এটা আপনার আইডিতে ইকুয়ালি ঢুকলো। কালকের দিনে যারা যতগুলো মেম্বার নন ওয়ার্কিং এ আছে, এইভাবে করে নন ওয়ার্কিং এ 1500 টাকা ঢুকে আপনাকে কিন্তু সংস্থার লাইবিলিটি ফ্রি জায়গা দিয়ে দেওয়া হলো। এবার আপনি বলবেন স্যার আমি তো তাহলে 1500 টাকা দিয়ে যুক্ত হলাম, 1500 টাকা রিটার্ন পেলাম, তাহলে আমার কি আর এখান থেকে কিছু পাওনা ঘন্টা নেই? অবশ্যই আছে। আপনার যা যা ফ্যাসিলিটি সুবিধা উপরে বললাম সেগুলো সবই আপনি পাবেন, কারণ আপনার সদস্যপদটা লাইফ টাইমের জন্য। সে আপনি নন ওয়ার্কিং এর টাকা পান, আর কাজ করলে তো এটা পাবেন না। কাজ করলে আপনার ইনকাম আছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করলে ইনকাম আছে। আপনি আমাদের সংস্থাটাকে বড় করলে আপনার ইনকাম পার্ট আছে। তাহলে ফার্স্ট হচ্ছে নন ওয়ার্কিং ইনকাম, সেকেন্ড হচ্ছে লেভেল ইনকাম। লেভেল ইনকাম কি? আপনি এখানে একজন সদস্যকে ডিরেক্ট যুক্ত করলে 200 টাকা লেভেল ইনকাম পাবেন। এই যে দেখুন লেভেল রেফারেল ইনকাম, এক লেভেলে 200 টাকা পাবেন। তারা যদি কাউকে যুক্ত করে 100 টাকা পাবেন তার থেকে। তারা যদি কাউকে যুক্ত করে দ্বিতীয় লেভেল থেকে 50 টাকা। এটা একটা নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে। অনেকে বলছেন এটা আবার কেমন নেটওয়ার্কিং সিস্টেম? স্যার পৃথিবীতে সমস্ত কিছুই, সভা সমিতি, ক্লাব, সরকার, ট্র্যাডিশনাল বিজনেস, যে কোনো কিছু, বড় কিছু, যারা ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে আছে, সবাই নেটওয়ার্কার। প্রত্যেককেই নেটওয়ার্কিং এর মাধ্যমে বড় হতে হচ্ছে। আপনার আমার কাছে নেগেটিভ সেন্স থাকতে পারে, ওটা অন্য কথা। ওই জায়গাটায় ভাবলে আমি আপনি ভুল। কারণ আমাদের জন্মটাও নেটওয়ার্কিং পদ্ধতিতে, যেটা ট্র্যাডিশনাল বিজনেস সেটাও নেটওয়ার্কিং পদ্ধতিতে চলে। তাহলে আজকে একটা এনজিও যখন ভারতবর্ষের মধ্যে 1.5 লক্ষ লোক এসছে, স্যার সুনীল দত্ত শর্মা একা একা 1.5 লক্ষ লোককে আনতে পারবে না, ক্ষমতা নেই। আজকে 1.5 লক্ষ আছে, কালকে অল ওভার ইন্ডিয়াতে 1.5 কোটি লোক হবে। তাহলে এটা মানুষের সাহায্যে, মানুষের পাশে থেকে মানুষই মানুষকে নিয়ে আসবে। তাই গ্রেট একটা এনজিও, খুব সুন্দরভাবে সমাজের কাজ করে দিল্লি এগিয়ে চলছে। আপনারা আসুন, এখানে যুক্ত হন, নিজের ইনকামটাও করুন, বিভিন্ন প্রজেক্টগুলো রান করান, মানুষের পাশেও দাঁড়ান। এটা দোষের নয় স্যার, এভাবেই এনজিও গুলো চলছে। তাহলে এখানে একটা ইনকাম পার্ট না দিলে, আমরা তো সামাজিক মানুষ, আমাদের তো পেট আছে, আমাদের পরিবার আছে। যখন গভর্নমেন্ট প্রজেক্ট করানো হয়, গভর্নমেন্টও টাকা দেয়। কেন জানে? এখানে বেকার ছেলেমেয়েরা আছে, ওরা অন্তত দৈনিক পারিশ্রমিকটা যেন পায়। আমাকে তো টাকা দিয়ে প্রজেক্টটা করাতে হবে। গভর্নমেন্টের 100% প্রজেক্ট এনজিও করে। সেটা আপনি প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়ার প্রোগ্রাম যত আছে বলুন, বা যে কোনো রাজ্য সরকারের যে কোনো স্কিম বলুন, যেগুলো জনসেবামূলক কাজ, পুরোটাই এনজিও করে। এই যে জনগণনা, হাজার হাজার, মানে এখানে ধরুন এনজিও গুলো আবেদন দেয় যে আমাদের এই জনগণনার প্রজেক্ট দেওয়া হোক, কারণ প্রায় 1000 কোটি টাকার বাজেট গভর্নমেন্ট এই জনগণনার পারপাসে প্রায় 1000 কোটি টাকা দেয়। যে এনজিও এই পারমিশনটা পাবে, যার ভারতবর্ষ ব্যাপী একটা পরিকাঠামো আছে, সব জায়গায় লোকজন আছে, ম্যান পাওয়ার আছে, যারা তারা সমস্ত মানে পুরো নিয়ম কানুন মেনে কাজ করছে, যাদের অডিট প্রত্যেক বছর হচ্ছে, এক কথায় যারা ভারতবর্ষ ব্যাপী জনগণনার কাজটা করে দিতে পারবে, তাদেরকেই দিচ্ছে। নিয়ে নাও 1000 কোটি টাকা। কারণ জানে এই মানে 150 কোটি লোক গুনে দিতে খাটুনি আছে বাড়ি বাড়ি গিয়ে। তাহলে সেখানে এনজিও গুলো টাকাটা পেয়ে তো এনজিও পকেটে ভরে না, যারা এই কাজগুলো করে দেয় তাদেরকে একটা পারিশ্রমিক দেয়। ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। অনেকে না বুঝে অনেক উল্টো পাল্টা বলে। তো এই আমাদের লেভেল রেফারেল ইনকামটাও কিন্তু আপনাদেরকে এইভাবে দেওয়া হয়েছে। 200, 100, 50, 40, 30, 20, 10, 5, 3, 1 এইভাবে করে 10 লেভেলে আপনাদেরকে দেওয়া হয়েছে 459 টাকা লেভেল রেফারেল ইনকাম। কোনটা বলুন তো? এটা কোন টাকা থেকে আপনাকে দেওয়া হবে? এই যে আপনাকে এখানে যে ডোনেশন দিয়ে যারা যুক্ত হচ্ছে 1500 টাকা, তাদের টাকা থেকেই এই লেভেল রেফারেল ইনকাম, এই নন ওয়ার্কিং ইনকাম। কারণ এই টাকাটার চেয়েও বেশি ডিস্ট্রিবিউশন সংস্থা করছে। আমাদের ফাউন্ডার একজন দুর্বল ব্যক্তি নন, তিনি একজন গ্রুপ অফ কোম্পানিজের মালিক। বহু
নিজের পকেট থেকে দিয়েছেন। হ্যাঁ, আসছি সেই জায়গায়। আপনি আমিও এখান থেকে বড় লোন 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারি। টোটাল 20 লক্ষ টাকা এখান থেকে আমরা বিনা সিভিল স্কোর চেক করে, বিনা প্রসেসিং ফি দিয়ে 20% সাবসিডিতে নিতে পারি। ইয়েস স্যার, এই অপশনটা রয়েছে। চলুন আস্তে আস্তে জেনে যাবো। তাহলে এইবার আপনারা লেভেল রেফারেল ইনকামটা বুঝলেন, ম্যাচিং ইনকামটা বুঝুন। রাইট অ্যান্ড লেফট সাইড হবে। রাইট হ্যান্ডে প্রথমে হয়তো একজন, লেফট হ্যান্ডে দুজন, অথবা রাইট হ্যান্ডে দুজন, লেফট হ্যান্ডে একজন। তার মানে প্রথম ফার্স্ট পেয়ারটা আপনার ম্যাচিং নেবার জন্য 1:2 অথবা 2:1 হতে হবে 300 টাকা ম্যাচিং নেবার জন্য। নেক্সট তারপরে সমস্ত ম্যাচিং গুলো হবে 1:1। মানে এখানে আপনার দুটো সাইড হয়ে লোকগুলো বাড়বে, সদস্যরা আপনার দুটো সাইডে এসে যুক্ত হবে। সুযোগ সুবিধা যা বললাম আপনার জন্য যা, সবার জন্য তাই। এখানে ন্যাশনাল কোঅর্ডিনেটর আছেন আমাদের এস এন মন্ডল স্যার, রেলওয়ে ইঞ্জিনিয়ার, তার জন্য যে ফ্যাসিলিটি। আজকে আমি স্টেট কোঅর্ডিনেটর মনোজিৎ রায়, আমার জন্য সেই ফ্যাসিলিটি। আপনারা যারা এখানে সবে মাত্র যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন তার জন্য সেম ফ্যাসিলিটি। হ্যাঁ 20 টাকা করে কারণ রাইটে বা লেফটে কোথাও গিয়ে আমাকে সংস্থায় থাকতে হচ্ছে। তাহলে এখানে রাইটে লেফটে থাকার মধ্যে দিয়ে আমার টিম বিল্ড আপের মধ্যে দিয়ে আমি পেয়ার ম্যাচিং পাচ্ছি 300 টাকা করে। একদিনে সর্বাধিক আমি 10টা পেয়ার ম্যাচিং নিতে পারবো, মানে 3000 টাকা পার ডে এখান থেকে আমি এই ম্যাচিং ইনকামে সর্বাধিক ইনকাম করতে পারবো। তাহলে পার ডে 3000 হলে মাসে 90,000 টাকা এই ম্যাচিং ইনকাম থেকে নেওয়া সম্ভব। হাজার হাজার মেম্বার আমাদের এই ফাউন্ডেশনে এই পার ডে 3000 টাকা ম্যাচিং ইনকাম নিচ্ছে ডেলি। তো এরপরে নেক্সট দেখুন সাবসিডি রয়েছে, সাবসিডি লোন রয়েছে। অ্যাকচুয়ালি এটাকে লোন বলা যায় না, কিন্তু সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে এটাকে লোন কথাটা ব্যবহার করা হয়েছে। কি সাবসিডি লোন? 20% সাবসিডি লোন। না সিভিল স্কোর আছে, কাঁচানি শুকনা ফি আছে, না ইন্স্যুরেন্স ফি আছে, কোনো 80 টাকা কেজি হয়েছে। আপনি এখানে কাঁচা ওলা 50 টাকা, 55 টাকা, 60 টাকা। রেফার করলেন, 3জন মানুষকে ডিরেক্ট রেফার করলেন। দেখুন লোনের ক্রাইটেরিয়া, শুকনা আপনি কিন্তু 1 মাস পরে আজকে সদস্যপদ দিলে 550 টাকা দিয়ে আপনার এই মাইক্রো ফাইন্যান্স শুরু হলো। 450 টাকা করে হঠাৎ দিয়া এটা 60 টাকা পাইকারি, 4 সপ্তাহ জমা করলেন, প্রতিগুলা 60 টাকা পাইকারি জানা নেই আমরা 80 টাকা। তাহলে নিলেন কত? 2250। টোটাল পে করলেন কত? 1800 টাকা। আপনার কত ক্যাশব্যাক হলো? 20%, 450 টাকা। এর 1 মাস পরে আপনি পাবেন 5000 টাকা, মানে লোনটা শোধ হওয়ার সঙ্গে সঙ্গে। 1 মাস পরে বলতে প্রথম লোনের 1 মাস পরে, মানে প্রথম লোনটা 2250 1 মাসে হয়ে গেল কমপ্লিট। পরের মাসে হবে 5000 টাকা, সেম 1000 টাকা করে সপ্তাহে। 4 সপ্তাহ দিলেন 4000 টাকা, 1000 টাকা ক্যাশব্যাক। এই 5000 টাকা, 2250 টাকা, 10,000 টাকা এগুলো কিন্তু আপনারা অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন। নিয়ে আপনারা নিজের বিজনেসটাকে মজবুত করুন। কারণ ফাউন্ডারের মূল লক্ষ্যই হচ্ছে যে আপনি নিজে সমৃদ্ধ হন। আপনার পেটে ক্ষুধা থাকলে আপনার দ্বারা সমাজ সেবা হবে না। তাই আপনি যেন পেটের ক্ষুধা আপনার না থাকে, আপনার অভিযোগ না থাকে, এই জন্য তিনি নিজের কোটি কোটি টাকা এইখানে লোন দিচ্ছেন। এবার আপনি বলতে পারেন, এটা মনোজিৎ রায় সুন্দর একটা গল্প দিয়ে গেল, কোটি কোটি টাকা উনি দিচ্ছেন। ইয়েস স্যার, উনি দিচ্ছেন। তবে এই যে আমরা টিম বেসের উপর লোনটা পাচ্ছি, এটা যদি আমরা লোন নেওয়ার পরে মারাও যাই, ওনার কিন্তু রিকভারি হয়ে যাবে। কারণ আমি মারা গেলে আমি টিম নিয়ে মারা যাবো না, আমি ব্যক্তিটা মারা যেতেই পারি হঠাৎ করে, অ্যাক্সিডেন্টে হোক, অসুখে হোক, কেউ আমাকে খুনও করে ফেলতে পারে। কিন্তু আমার টিমটাকে তো আর এলোমেলো করে দিতে পারবে না, আমার আইডিটা তো নষ্ট হচ্ছে না। তাহলে আমার ওদের ইনকাম থেকে, এই ম্যাচিং ইনকাম, তারপরে রেফারেল ইনকাম থেকে আমার কিন্তু লোন রিকভারি হয়ে যাবে সংস্থার কাছে। তাহলে 2250 লোন নিলেন, 3 জন ডিরেক্ট মেম্বার, আর 1 জন বাড়ালেন, 4 জন করলেন, 5000 টাকা লোন হলো। এবার শুধু ডিরেক্ট মেম্বারটা হলেই হবে না, এখানে কিন্তু একটা টিমেরও ব্যাপার আছে। কারণ আপনার ইনকাম পার্টের উপরেই কিন্তু লোনগুলো, এই ইএমআই গুলো, মানে সাপ্তাহিক ইডব্লিউআইটা কাটবে। ইডব্লিউআই বলতে মানে উইকলি যেটা আপনাকে পে করতে হচ্ছে। ইন্টারেস্ট বলা যায় না, ভাড়াটা চলে আসে লোনের জন্য। তো এইভাবে করে আপনি 2250 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত দেখুন আপনি মাইক্রো ফাইন্যান্স নিতে পারছেন। 10 লাখ টাকা যখন নিলেন, আপনাকে 1 লক্ষ টাকা করে 8 সপ্তাহ দিতে হচ্ছে। 8 লক্ষ টাকা, আপনি 2 লক্ষ টাকার সাবসিডি এখানে পেলেন। টোটাল আপনি প্রায় 20 লক্ষ টাকার এখানে মাইক্রো ফাইন্যান্স নিতে পারছেন। আপনার নিজের সমৃদ্ধির জন্য এটা পাচ্ছেন। টোটাল আপনি 3,88,450 টাকা সাবসিডি পাচ্ছেন।
আপনি ভাবুন কত বড় গ্রেট একটা অপরচুনিটি, একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরেছেন। তো স্যার, ভারতবর্ষকে এগিয়ে দেওয়ার সত্যিকারের লোকটার একটা মানসিকতা আছে। রতন টাটা যার আদর্শ, যতই দেখি এই মানুষটাকে কিন্তু অবাক হই যে এইভাবেও মানুষ ভাবতে পারে। তারপরে দেখুন গৃহপ্রবেশ যোজনা, যে অ্যাপ্লিকেশনটা দেখালাম, ওই জেডিজেপি অ্যাপ্লিকেশনটা, এই যে দেখুন সেই জেডিজেপি, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 100 টাকা দিয়ে নিতে হয়, 3 জনকে রেফার করতে হয়। আর অ্যাপ্লিকেশনটার সুযোগ সুবিধা আপনারা দেখলেন, বুঝলেন। তাহলে 100 টাকা দিয়ে ওই রকম একটা অ্যাপ্লিকেশন নিতে ভারতবর্ষের কোনো মানুষ পিছপা হবে বলে আমার মনে হয় না। তারপরেও কেনাকাটায় যে কমিশন দিয়েছে, ওই কমিশনটার উপর বেস করেই এখানে কিন্তু আপনার 40 লাখের ঘর হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, 40 লাখের একটা ঘর হবে, পাকা বাড়ি, 3 রুমের, সেম ডিজাইন, সেম প্যাটার্ন, সেম মডেল, একদমই সবারই। ভারতবর্ষের যে যেখানে ঘর নেবে, নিজের জায়গায় হলে নিজের জায়গায়, আর আপনার নিজের জায়গা না থাকলে সংস্থার বিভিন্ন শহরে জায়গা নিয়ে তারা ফ্ল্যাট করে, ওই ফ্ল্যাটের চাবি আপনাকে ধরিয়ে দেবে। কখন ঘরটা পাবেন? আপনি জীবনদান গ্রুপে যুক্ত হওয়ার ন্যূনতম 3 মাস পরেই যদি আপনি এই টিমটা তৈরি করে ফেলতে পারেন, মানে ন্যূনতম সময় 3 মাস, আগে 1 বছর ছিল, এখন 3 মাস করা হয়েছে। এই যে দেখুন 3-এর ম্যাট্রিক্সে আপনি 3 জনকে রেফার করলেন অ্যাপ্লিকেশনটা, তারাও 100 টাকা দিয়ে নিল। তারপরে 3 জন থেকে 9 জন হলো, 9 জন থেকে 27 জন হলো। এই লেভেলটা পূর্ণ হয়ে 59,000, 10 লেভেলে 59,049 জন লোক হচ্ছে, তার মানে 59 লাখ টাকা এখান থেকে হচ্ছে। তা আপনাকে 40 লাখের ঘর দিতে সংস্থার সমস্যা নেই। এবার আপনি বলবেন এত লোক কেন হবে? ইয়েস স্যার, হবে। ভারতবর্ষ 150 কোটির দেশ, আর এখানে কেনাকাটায় বেনিফিট দেওয়া হয়েছে, কারণ মানুষ এখন অনলাইনেই কেনাকাটা করে। আর কোনো ফ্লিপকার্ট, অ্যামাজনে কোনো কমিশন নেই, এখানে কমিশন রয়েছে। ইউনিক চিন্তাটাকে একটু আপনারা বুঝবেন। তাহলে নেক্সট দেখুন, এই যে রিপার্চেসে কমিশনটা দেখুন, 1% করে 10 লেভেলে 10% কমিশন দেওয়া হয়েছে। আজকে আপনি ভাবুন, একটা ছোট্ট থিওরি বলি, আপনি 10 লেভেল কমপ্লিট করে ফেলেছেন, 59,049 জন লোক এসছে। গড়ে যদি প্রত্যেকে 100 টাকা করে কেনে, পার ডে আপনার 59,000 টাকা, আপনার 1%-এ এটা কমিশনই আসে। মানে একটা লোক থেকে 1 টাকা করে অ্যাভারেজে পেলে, সবাই তো কেনাকাটা করবে না, কিন্তু আমি 100 টাকা অ্যাভারেজে ধরলাম, কেউ হয়তো 10,000 টাকার কেনাকাটা করবে, কেউ হয়তো 1 লাখ টাকা দিয়ে একটা আইফোনও কিনবে। তাহলে গড়ে মাথা পিছু 100 টাকা করে যদি আমি ধরি, পার ডে আমার 59,000 টাকা এখান থেকে ইনকাম আছে, 1 টাকা করে ইনকাম এলে। আর এরা তো কেনাকাটা 12 মাস করতেই থাকবে, যেখানে ফ্লিপকার্ট, অ্যামাজনে যা পায় এখান থেকে কিনবে সবাই, কারণ এখানে কমিশন আছে। টিম তৈরি করবে, আপনার ঘর পেতে সমস্যা হবে না। তাহলে ভাবতে হবে ইউনিক বিষয় কোথায় রয়েছে। স্যার, এতগুলো কথা একটা মানুষের সঙ্গে মোবাইলে বলা যায় না। আশা করি আপনারা নতুন যারা আছেন তারাও বুঝেছেন, পুরনোরাও বুঝেছেন। চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের আপকামিং প্রজেক্ট রয়েছে, এই যে নিউজ চ্যানেল, এই নিউজ চ্যানেলে যারা রিপোর্টার হতে চান তারা আবেদন দিয়ে দিন, কারণ নিউজ চ্যানেল আমাদের প্রায় রেডি। এটা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। আর প্রত্যেকটা কনসেপ্টকে যখন মানে স্টার্টিং পিরিয়ডে ধরলে তাদের জন্য কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না। আর জীবনের সময় ভীষণ মূল্যবান, সময়কে ভ্যালুহীন করে দেবেন না, এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি। যদি জীবনদান ভালো লাগে, আজকে থেকে গতি নিয়ে কাজ শুরু করুন। যদি কারোর ভালো না লাগে স্যার, তাকে বলবো নিজে যে কাজটা করছেন বাই হার্ট করুন, কারণ সময় আর জীবনে কোনোদিন ফিরে আসে না। তো চলুন, আমি আজকে এটুকুই বলে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এস.এন. মন্ডল স্যারের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধৈর্য ধরে এইটা শোনার জন্য, মিটিংটা শোনার জন্য ধন্যবাদ। আপনাদের মনে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অ্যাড্রেস করবেন। আর স্যারেরা এখানে রয়েছেন, আমিও রয়েছি, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি এস.এন. মন্ডল স্যারকে। আর স্যার, আমাদের ডাক্তারবাবু আছেন, ওনাকে আপনি কোহোস্ট দেবেন। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জীবনদান। এস.এন. মন্ডল স্যার, बहुत बहुत ভালো, অনেক ভালো, ভালো লাগলো আপনার একটা ভালোভাবে আপনি বুঝাতে পারেন। তাহলে কিছু স্যার হ্যান্ডেজ আছে, ডক্টরবাবুকে কোহোস দিয়ে দেবেন। ডক্টরবাবু আছেন, অনেকক্ষণ থেকেই দেখেছি।
আপনার পোস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিন, আপনাকে আমি পোস্ট করে দিচ্ছি। ওকে স্যার। দিলাম। আনমিউটের অপশন দিয়েছি শ্যামল সিল্কে, স্যার আপনি আনমিউট করুন। হ্যালো হ্যাঁ স্যার কন্টিনিউ করুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলুন। গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং স্যার। স্যার বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, বলুন বলুন। আমি জয়েনিং করে আমি কালকে যদি 3 জন লোক দিই, আমার লোনটা কবে হবে? আপনার লোনটার জন্য মিনিমাম 1 মাস। আমি 1 মাস পরে লোন পাবো। 1 মাস পরে লোনটা পাবেন। আর 3 জনকে দিলে ওটা ডিরেক্ট মেম্বারের ক্রাইটেরিয়া স্যার, তাদেরকেও একটু টিম সংগঠন তৈরি করতে হবে, কারণ আপনি গুগল পে ফোনপে থেকে লোনটা পে করতে পারবেন না, ওটা আপনার ইনকাম পার্ট থেকেই কাটবে। ঠিক আছে, মানে আলাদা বাইরের থেকে আপনি গুগল পে ফোনপে দিয়ে টাকা দেওয়ার অপশন নেই কোনো। শুনতে পাচ্ছেন স্যার? 1 মাস পরে 1 মাস পরে আপনার আইডি অ্যাক্টিভেশনের আবেদনটা হবে লোনের 1 মাস পরে। আচ্ছা, ধরুন আমি জয়েন করলাম, আমার 15 দিন পার হয়ে গেল, আমি তাহলে আপনি একটু নেটওয়ার্কে আসুন স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। ধরুন আমি জয়েন করলাম, আমার জয়েনিং এর 15 দিন পার হয়ে গেল, আমি 3টা লোক দিতে পারলাম না, তাহলে পরে কি আমার লোন হবে? হবে না, তাই না? না, লোক না দিলে লোন হবে না, কারণ এখানে আপনাকে টিম বেসের উপর। না না দেখো শুনুন মনোজিৎরা, আপনি লোন পাবেন, আপনি 3টা লোক যোগে দিবেন, তার 15 দিন পরে পাবেন আপনি লোনটা। আপনি ধরে নিন আজকে জয়েন করেছেন, 1 মাস কিছু করলেন না, 1 মাস পরে 3টা লোক হলো আপনার, 3টা লোক হওয়ার পরে 15 দিন পরে লোন পাবেন আপনি। 3টা লোক আমার যদি 1 মাস পরে হয়, তাহলে আমি তার 15 দিন পরে তার 15 দিন পরে, হ্যাঁ তার 15 দিন পরে লোন পাবেন আপনি মিনিমাম। কথা হচ্ছে আমি এই যে আইডিতে কনফিউজ আছি, বুঝলেন? কারণ আমি আপনার ইউটিউবে শুনেছি তো, ওখানে একটা ক্রাইটেরিয়া যে জয়েনিং এর 15 দিনের মধ্যে ক্রাইটেরিয়া 3টা লোক দিতে হবে। এই ক্রাইটেরিয়াটা আমি 15 দিন মধ্যে দিচ্ছেন, তাহলে 1 মাস পরে পাচ্ছেন, কিন্তু আজকে যুক্ত হলে আর আজকে 3টা দিয়ে দিলেন তো 15 দিন পরে পাবেন না, মিনিমাম 1 মাস হতে হবে আপনার যুক্ত হবে, পরে পাবেন। ওটা ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু যারা মানে 15 দিনে কোনো লোকই পেল না, সেই লোন পাবে না। না 16 দিন পরে দিন, 16 দিন পরে, 15 দিন পরে, 20 দিন পরে দিন। আপনি যত হয়েছেন আজকে 20 দিন পরে লোন দিয়ে, মতলব এই আইডি দিয়েছেন 3টা, তো 20 দিন পরে 15 দিন পরে আপনি লোন পাবেন। তার মানে 35 দিন হলো স্যার। বুঝতে হবে, কথাটা বুঝতে হবে। ইউটিউবে সব বিস্তারিত বলা যায় না, আমরা ইউটিউবে ভিডিও করি স্যার, আপনি এখানে ক্লিয়ার হন, ওখানে তো কথা বলা যায় না না ভিডিওতে। আর ভিডিও ওই জায়গাটা কনফার্ম করেন, বুঝলেন? কারণ আমি এর আগে সাপোর্ট লোন স্পোর্ট লোনে কাজ করেছি তো, আমার ডাউনে যারা যারা 15 দিনের লোক দেয়নি তারা কেউ লোন পায়নি, বুঝলেন? আমি স্পট লোন আর সাপোর্ট লোনে আমার বড় টিম ছিল, ওই যারা যারা লোন করেছে তারা পেয়েছে, আর যারা যারা করেনি তারা কেউ লোন পায়নি। তাই আমার 100 জনের টিম ছিল। ওই জায়গাটাতে আমার এর আগে কাজ করতে গিয়ে আমার একটু বুঝতে ভুল হয়েছিল। আমি দেখেছি 3টা লোক, আমি প্রথম দিনই 3টা লোককে আমার লোন করে নিয়েছিলাম, কিন্তু আমার টিমে যারা আছে সবাই কেউ কেউ বলে যে আমাকে একটা লোক দাও, একটা লোক দাও, ওভাবে কারো একটা হয়েছে, কারো হয়নি, ওই লোকগুলো লোন করেনি। ওর জন্যই আমি এটা একটু ক্লিয়ার হয়ে কাজে স্যার, এটা শুধু লোনের অবজেক্ট নয়, আমাদের এখানে সেটা কিন্তু সমুদ্রের মতো একটা কনসেপ্ট, আপনাকে বুঝতে হবে। আপনি সাপোর্ট লোনের কথা বলছেন, ওটা ওই আপনাদের টাকা দিয়ে আপনাদের লোন দেওয়া হচ্ছিল, আর কোনো অবজেক্ট কাজ নেই, ছিল না সেখানে।
তো আমি অনুরোধ করব এই দুটোর সঙ্গে আপনি কম্পেয়ার করবেন না। এটা আমাদের সিস্টেমটাকে যদি বুঝতে না পারেন, অবশ্যই আমার মনে হয় আপনার সঙ্গে আমি ফোনেও কথা বলেছিলাম ম্যাডামের মাধ্যমে, তাই না? তো আপনাকে আমি মনে হয় তখন ক্লিয়ার করিয়ে দিয়েছিলাম। আর আজকেও বলছি, স্যার যে কথাটা বললেন এস এন মন্ডল স্যার, যে আপনি যদি 20 দিন পরে, আপনি 20 দিন ছাড়ুন, আপনি 1 বছর পরে কাজে জাগলেন, 3 জন লোক, 4 জন লোক, 5 জন লোক দিয়ে দিলেন, আপনি যেদিন দিলেন তার 15 দিন পরে লোন পাবেন। আপনি কাজটা কিভাবে করছেন তার উপর বেস করছে। ন্যূনতম সময় 1 মাস, এর আগে কোনো লোনের আবেদন হবে না। আচ্ছা আচ্ছা, ওই 15 দিনের যে ক্রাইটেরিয়া তাহলে বলে ঠিক আছে। না না, ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই। ভিডিও কে কি বানিয়ে দিচ্ছে স্যার, দেখুন উনি একজন, আপনাকে যিনি বললেন স্যার একজন ন্যাশনাল কোঅর্ডিনেটর, ম্যানেজমেন্টের লোক, ঠিক আছে? আমি স্টেট কোঅর্ডিনেটর, আমরাও ম্যানেজমেন্টের লোক। তো ভিডিও তো যে কেউ বানিয়ে দিচ্ছে না। কালকে আপনিও ভিডিও বানাতে পারেন, অল্প শুনে অল্প জেনে। কথাটা বুঝুন স্যার। তো ওই তথ্যটা ইউটিউবে অনেকে ভুলভাল ভাবে করে দিচ্ছে। এটা 15 দিনের ক্রাইটেরিয়া নেই। আপনার হতেই পারে, আপনি ফার্স্ট 15 দিন যুক্ত হওয়ার পরে তো অসুস্থ হতে পারেন স্যার, পরিবারে কেউ তো অসুস্থ হতে পারে না। না, এখানে বলা যাচ্ছে আপনি জয়েন হওয়ার পরে 1 মাস পরে লোন পাবেন। বলা যাচ্ছে আপনি জয়েন হয়েছেন 1 মাস পরে লোন পাবেন, কিন্তু 15 দিনের মধ্যে 3টা দিতে হবে, এরকম বলা যাচ্ছে। ভিডিওতে এরকম আছে, এরকম আছে। তো আপনি জয়েন হবেন, তারপরে 1 মাস পরে লোন পাবেন, কিন্তু 15 দিনের মধ্যে 3টা দিতে হবে। কিন্তু 15 দিন পরে আমার মধ্যে দিলেন না, 20 দিন পরে দিলেন, 20 দিন পরে দিলেন, তার 15 দিন পরে আপনি পাবেন। 35 দিন বলতে হবে, তো 35 দিন বলতে হবে, 40 দিন বলতে হবে, 50 দিন বলতে হবে। তো বলা যাবে না। সেই জন্য বলছে যদি আপনি লোনটা পাবেন, যদি আপনি তাড়াতাড়ি লোন পাতে চান, তাহলে আপনি 1 মাস পরে পাবেন, কিন্তু 15 দিনের মধ্যে 3টা ধরতে হবে। যদি আজকেও ধরে দিয়ে দিয়েছেন, তারপরে 1 মাস পরে পাবেন আপনি। বুঝে গেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। তো ডিটেল বলা যায় না, সেই জন্য উঠানো বলেছে, সত্যি বলেছে, কিন্তু এত ডিটেল বলা যাবে না, সেই জন্য একটু আপনার অসুবিধা হয়েছে। কিন্তু জবে দিবেন, কিন্তু 1 মাস পরে আগে পাবেন না। 1 মাস জবে দিবেন 3টা, তারপরে 15 দিন পরে, কিন্তু 1 মাসের আগে হবে না, 1 মাসের পরে যতদিন হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে স্যার, আর কিছু প্রশ্ন আছে স্যার? ক্লিয়ার স্যার? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক রাজু স্যার। আপনি কো-হোস্ট আছেন স্যার? সংক্ষেপে আপনার বক্তব্য রাখবেন। ওয়েলকাম রাজু স্যার। হ্যালো, কন্টিনিউ করুন স্যার। আমি একটা রিকোয়েস্ট করবো, যিনি স্যারকে এতক্ষণ ধরে লোন নিয়ে আমরা বলছিলাম, স্যার যথেষ্ট দেখে মনে হয় অনেক বুদ্ধিমান। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, স্যার লোন তো আপনি 100% পাবেন, আপনি শুধু টিম ওয়ার্কটা শুধু করুন। কারণ হচ্ছে এখানে আপনি কেন টিম ওয়ার্ক করবে, আপনার টিম যদি অটোমেটিক জেনারেট করে, আমাদের ম্যানেজমেন্ট দেখে লোন দেবে। কেন আপনি একজন টিম ওয়ার্কার, কেন আপনাকে লোন দেওয়া হবে না? ফেসিলিটি তো অবশ্যই আছে, সিস্টেমটা ফলো করতে হবে। শেখো, করো, শেখাও, এই জিনিসটা আপনি শুধু নিজের মধ্যে কনফিডেন্স তৈরি করুন। আর আমরা এখানে বিজনেসটা কেন করতে এসেছি স্যার, আমরা জানি আমাদের ফ্যামিলির মধ্যে দেখবেন, আমরা আমার বাবাকে চিনি আর তার বাবাকে চিনি, দাদুকে চিনি। আচ্ছা, দাদুর বাবা, তার বাবা, তার বাবাকে কি আমরা চিনি? জিজ্ঞেস করো, প্রত্যেকে আমরা ম্যাক্সিমাম জানি। কেন জানি না, আগে এই প্রশ্নটা করতে হবে। দেখবেন আমার হয়তো জীবনে দেখা যাচ্ছে আমার বাবা, তার বাবা যদি মারা যায়, ছবিটা দেখবেন বহুদিন ধরে ধুলো পড়ে গেছে, কিন্তু ওই ধুলোটা মুছে মৃত্যুর সময় যে একটা কেউ মালা দেবে সেটাও দেয় না। কেন? জীবনে কিছু করে রেখে যায়নি। যতদিন বাবা ছিল দাদুর ছবিতে মালা পরিয়েছে। আর যে আমি বা আপনারা প্রত্যেকের সিস্টেমে কেন এসছেন জানেন?
আজকে যদি সিস্টেমটাকে আপনি ফলো করেন, আজকে একটা জিনিস ভাবুন, আজকে আপনার টিমের মধ্যে যে একটা গাছ যখন বীজ থেকে বেরোয় স্যার তখন দুটো পাতা দেখা যায়। ওই গাছটা যখন আপনি যত্ন করবেন, আস্তে আস্তে যখন গাছটা একটা বকবৃষ্টি পরিণত হবে, ওর পাতা কিন্তু আপনি কখনোই কমতে পারবেন না। এরকম ভাবে আজকে টিমটাকে আপনি সেইভাবে সাপোর্ট দেন, আজকে কন্টিনিউ মিটিং অ্যাটেন্ড করান, আজকে নিজে যদি আমি প্ল্যান বলতে শেখেন, দেখুন আজকে আমার টিমটা যখন গ্রোথ হবে, আজকে আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই না স্যার, আমার কিন্তু যারা অ্যাসোসিয়েট আছে তারা নিজের ফ্যামিলির জন্য কিন্তু কন্টিনিউ তারা ইনকাম করবে। আর যখন ইনকাম করবে না, আমার যে নমিনি আছে সে কিন্তু বিজনেসের মালিক, কন্টিনিউ তার ইনকাম কিন্তু মানে আমি যদি না থাকি আমার ছেলে পাবে, ছেলে যদি না থাকে তার ছেলে পাবে, ইনকাম করতে কন্টিনিউ পেতে থাকবে। আর আমার সংসারে না জীবনকাল দুটো উঠে নেবে আমার ফ্যামিলি বলবে আমার দাদু তার বাবা এমন কিছু করে রেখেছিল যে ইনকাম কিন্তু এখনো আমাদের ওই কলেজ পাইপের মতন টাকা আসছে যাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের এই জীবনের দেখো এইটা আমাদের বুঝতে হবে। এই সাবজেক্ট যদি আপনি বুঝতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। দেখবেন আপনার জন্য আমাদের সিস্টেম আমরা একে দিতে পারি। আমি যদি কর্ম না করি কেউ কিন্তু আমাকে ইনকাম দেবে না। আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করুন, আজকে আমরা কি করতে পেরেছি জীবনে। এই যে আজকে বেকারত্ব বেড়ে গেছে, 26,000 মানুষের চাকরি চলে গেছে, তারা কে কত টাকা করে ভাবুন ডোনেশন, ডোনেশন এখানে বলা যাবে না, ভদ্র ভাষায় বলছি ডোনেশনই ভাবুন, ডোনেশন দিয়েছিল কেউ 10 লাখ, কেউ 15 লাখ, 26,000 চাকরি হারিয়েছে। আজকে আমার জীবনে আমার অ্যাসেট কি এখানে 1500 টাকা, 1,000 টাকা দেবো নিজের কেরিয়ার তৈরি করার জন্য। আজকে দেখুন এই 1,000 টাকা দিয়ে আপনি জীবনে কি কি পেতে পারেন, শুধু এইগুলোকে নিজেকে প্রশ্ন করুন। আর একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে আমরা সিস্টেমটাকে যদি ঠিক মতন ফলো করতে পারি, আমার কেরিয়ার, আমার ফ্যামিলির কেরিয়ার বলে একটা জিনিস আছে, এই লাভ কিন্তু আপনাকে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারে। অনেক হয়তো বলতে পারেন আমার কথা শুনে যে স্যার আপনি কদিন হয়েছে এসেছে, আপনি হয়তো নিজেকে টিম গুছিয়ে নিয়েছে, আপনার মুখে বড় বড় কথা মানাচ্ছে, আমি তো কিছু করতে পারিনি স্যার, আমাকে এসব শোনাবেন না, হতে পারে। কিন্তু স্যার লাভ মানে হচ্ছে স্যার আমি বেশি দিন আসিনি, আমার জয়েনিং ডেটটা দেখবে, আমার ইনকাম দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আজকে আমি এখানে কদিন এসেছি আর আমার এখানে ইনকাম কি আছে, তার সাপোর্ট কি আছে। লাখের কথা হচ্ছে স্যার, লাখ মানে কিন্তু ভাগ্য নয়, লাখের কথা হচ্ছে অর্থ হচ্ছে কিন্তু NUCK। আমি এটা প্রত্যেকবারই এখানে মানে ব্যবহার করি যে এরপর কিন্তু লিডারশিপ। আপনি কোনো স্কুলে যদি হন, কোনো টিচার লিডার হতে পারে, কোনো পলিটিশিয়ান লিডার হতে পারে, কোনো ব্যাংকের লিডার হতে পারে, আপনি কোনো স্টুডেন্টের লিডার হতে পারে। লিডারশিপ আপনার মধ্যে থাকতে হবে। ইউ ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে কিন্তু যে মানুষগুলোর সাথে আপনি লোন জগতে এসেছিলেন, লোন হয়তো কোন কারণে ভুলবশত হয়েছে আপনার, সেই জায়গা থেকে আপনার মনে একটা হয়তো কোনো খুব মানে নেগেটিভ তৈরি হয়ে গেছে, এই জায়গাটাকে ক্লিয়ার করে দেখুন, আপনি আবার নতুন করে আপনার লাইফে কিন্তু অটোমেটিক আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে আর এবং কোয়ালিটি আছে। সঠিক সময় আপনি সঠিক জায়গায় অবশ্যই আপনার বেনিফিট আসবে। ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনার মধ্যে রয়েছে। ফর কমিউনিকেশন, আপনারা যাদেরকে এই বিজনেস শুরু করেছিলেন আমার সাথে বসুন, চেকিং করুন, অটোমেটিক দেখুন আমরা কিভাবে গ্রোথ হবে। আর কে ফর নলেজ, আপনি বিভিন্ন জায়গাতে মোটিভেশন পাচ্ছেন, আমাদের এখানে ট্রেনিং হচ্ছে, আপনার যে নলেজটা আছে সেই নলেজটাকে কিন্তু আপনি নলেজ করুন। বারে বারে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে হয়তো বিজনেসটা করতে গিয়ে আপনাকে অনেকে কিন্তু অনেক কথা বলবে যে এটা ওই মতন কোম্পানি, এটা এর মতন কোম্পানি। হাজারো মানুষ আছে কিন্তু মানে আমাদের সমাজটা তো কাঁকড়া, তো আপনি যখন উঠতে যাবে আপনাকে টেনে নামিয়ে দেবে। তাহলে কাঁকড়ার মতন যদি আমরা ভাবি তাহলে আমার কিন্তু ক্লিয়ার হবে না। কেন একটা হাতি যখন গ্রামে ঢোকে আশেপাশে দেখবেন অনেক কুকুর চিৎকার করে, হাতি কিন্তু কোনোদিন ঘুরে দেখে না। মানে কথায় আছে হাতি চলতা रहेगा আর কুত্তা ভোগতা रहेगा। জীবন এমন একটা কনসেপ্ট, সে সোজা হেঁটে যাবে, কারো দিয়ে ঘুরে তাকাবে না। আশেপাশে বহু সিস্টেম আছে, আমি কোনো কাউকে ছোট করছি না আর ইনসাল্ট করছি না, তারা কুত্তার মতন কিন্তু চিৎকার করতেই থাকবে যে এটা এর মতন, ওটা ওর মতন, ওটা তার মতন।
এই জন্য নিজেকে আমি বারে বারে ওরা টুপিট তো যে আপনারা যে প্ল্যাটফর্ম এটা একটা হাতি সুতরাং সময় নেই এখান থেকে এখান থেকে পাশের গ্রামে যাবে পুকুর করে চুপ করে যাবে পাশের গ্রামের পুকুর আবার ঠিকঠাক করবে তো এইটুকুনি বললাম এরপরে আবার যখন আপনার সঙ্গে আমার মিট হবে বা কথা হবে একটা অটোমেটিক সব ক্লিয়ার করে দেবো যে আমাদের মনের সাথে কিছু বলার জন্য অনুরোধ করতে ধন্যবাদ স্যার, খুব সুন্দর বললেন আপনি। তো আমি রাজু স্যারের কাছে অনুরোধ রাখবো স্যার, আগামীকাল আপনি প্ল্যানটা দেবেন, কন্টিনিউ আমি করে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা শ্রুতিকটুও লাগে অনেকের কাছে। তো আপনাকে অনুরোধ করব, কালকে আপনি আমাদের পিডিএফটা নিশ্চয়ই আছে, আপনি প্ল্যানটা প্রেজেন্ট করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল স্যার। তো চলুন, আজকে আমাদের এই প্যানেলে আমরা ডেকে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅর্ডিনেটর, আমার আপলাইন ডক্টর রাধারমন প্রামাণিক স্যারকে। মোস্ট ওয়েলকাম ডক্টর রাধারমন প্রামাণিক স্যার, মোস্ট ওয়েলকাম। হ্যালো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জয় জীবনদান। জয় জীবনদান স্যার, জয় জীবনদান। উপস্থিত যত আমার জীবনদানের যারা আছেন তারাকে প্রত্যেক আমার হার্টলি রেসপেক্ট এন্ড রিগার্ড। আর সব থেকে বড় লোক আমার আজকে উপস্থিত হয়েছে মানে এস.এন. মন্ডলদা, আমার উনি আপলাইন নয়, উনি আমার সিনিয়রও, অনেক কিছু উনি প্লাস। আর আমার ভাই এসেছে আজকে, ওনাকে ডেকেছি আমি, কে বুলবুলদা, উনি বুলবুলদা আপনাকে আসতে হবে আজ মিটিংয়ে, উনিও এসেছে। তো আজকে আমি কিছু বলবো না, বাকি সব কিছু বলা হলো, তার কারণ আমি একটু দু লাইন বলেই আমি আমার বক্তব্যকে বিরাম দেব। তার কারণ যে জিনিসগুলো আজকে আমাদের ডিসকাস হলো এটা জেনে রাখবেন আপনারা। তার কারণ প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন এটা কিন্তু এমএলএম এর সাথে লাইজিং এনজিওটা, এটা যে কোনো টপ জিনিস আছে মার্কেটে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা এমএলএম এই, কিন্তু এটা জেনে রাখবেন। এমএলএম টাকা পয়সার কারবার হয় না, কিন্তু ওকে এমএলএম বলে না। ইনভেস্টমেন্ট কোম্পানি আদি যা কিছু আছে ওগুলো এমএলএম নয়, ওগুলা হচ্ছে আর কি টাকার কারবার। আর এখানে এমএলএম এ টাকার কারবার হয় না, প্রোডাক্ট নিয়ে এমএলএম হচ্ছে। বা আজকে এনজিওর মাঝখানে এমএলএম কে যুক্ত করে একটা সুন্দর রূপ দিয়েছে। আপনি কোনোদিন যদি দেখবেন যেখানে তৈরি হলে আমেরিকা যদি যান, কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, বলে আমি একজন ডক্টর, আপনাকে টাকাবে না। আমি একজন ইঞ্জিনিয়ার, টাকাবে না আপনাকে। আমি একজন এমবিএ, আমি একজন আদার্স বিরাট ডিগ্রি নিয়ে ঘোরাফেরা করছি, কিন্তু কেউ টাকাবে না। কিন্তু যদি আপনি বলেন আমি এমএলএম করি, তো দাঁড়াবে, কথা বলবে আপনার সাথে। এটা জেনে রাখবেন। এমএলএম 2016-তে মোদি কানুন বানালো, ভারতবর্ষে এমএলএম ছিল আর কানুনও ছিল না। ভালো করে জেনে রাখবেন। এমএলএম সম্বন্ধে একটু আমাকে এই জন্য বলতে হলো, যারা এখানে এসেছে তারা পয়সার জন্য এসেছে, তারা বুঝে না জানে না, জয়েন করে গেছে, তাদের ভিতরে যদি ভাবনা না থাকে, আমি আমার ছেলে মেয়ে পরিবারকে সুন্দর জীবন যাপন করাতে পারবো, এক সুন্দর অর্থ উপার্জন করতে পারবো, এক সম্মানিত আমি টাকা উপার্জন করতে পারবো পার মান্থ, সেটা কিন্তু এমএলএম দ্বারা হবে। এই জেনে রাখবেন। আমার স্বপ্ন পূরণ করার জন্য পৃথিবীতে কোনো কাজ নেই যে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। তার কারণ আপনি টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কার ঘরে জন্মাননি। তো যদি টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কার ঘরে জন্মাতেন, তাহলে ওদের সিস্টেমে আপনি থাকতেন। আপনি জন্মেছেন একটা মিডিল ক্লাসের বাড়িতে, সেখানে চাকরির জন্য মা বাবা এটাই বলে দিয়েছে ভগবানের পুজো করো চাকরির জন্য, জীবনভর পুজো করে ফেল হয়ে গেল যখন, তখন আর কিছু করতে পারছে না। ওর ব্যবসা করার তো কোনো রাস্তা নেই, ব্যবসা তো বন্ধ, তার ওখানে টাকা লাগবে। হ্যাঁ, কোটি কোটি টাকা লিখে ব্যবসা
করতে পারবে না, ব্যবসার এক্সপেরিয়েন্স নেই, ফেল করে যাবে। এই তো জীবন। যাবে কোথায় লোক? কোনো রাস্তা নেই, ওই সুইসাইড করতে হবে, না তো রাস্তা থেকে আনতে হবে ডিগ্রি ডিপ্লোমা গুলা নিয়ে। আর কোনো নেই, এটা বাস্তব সত্য। কিন্তু একটাই দরজা খোলা আছে মানুষের কাছে, মিডিল ক্লাসের লোকের কাছে, যে এমএলএম। আজকে আপনারা দেখুন, ওই সেই লোকটা বসে আছে আজকে, এমএলএম এর মাস্টার আমার এসএন মন্ডলদা। জেনে রাখুন, ও একটা রেসপন্সিবল চাকরি করে, আর 24 আওয়ার্সে কিন্তু মানে ও কাজ করে যায়। চিন্তা করুন, লোকটাকে আমি স্যালুট করে দিই ভেতর থেকে, ওকে খুব শ্রদ্ধা করি আমি। চিন্তা করুন, হ্যাঁ, 1.5 লক্ষ টাকা যার বেতন, ব্যাপারটা বুঝলেন? আজকে এইখানে এসেছে এনজিওর কাছে এসে কমসে কম পার মান্থ ও 3 লক্ষ থেকে বেশি টাকা পাচ্ছে। জেনে রাখুন, 3 লক্ষ থেকে বেশি, জেনে রাখুন। তাহলে আপনারা চিন্তা করুন, এখানে আপনি লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারেন যদি একে ভালোবাসেন। আর একে যদি চিন্তা করেন কিছু মানুষের আমি মঙ্গল করতে চাই, তাহলে তো আপনাকে দৌড়াতে হবে। ও আমি জয়েন করে গেলাম, তারপর লোনটা পাবো কবে? বুঝবে কথা, মনোজিৎ কোথায় বলতে পারবে লোনটা পাবে কবে? হ্যাঁ, আর লোনটা কি? আরে লোন নয়, ওটা নাম লোন, মাইক্রো ফাইন্যান্স একটা নাম। ও আপনাকে সাপোর্ট করার জন্য দিচ্ছে। কত বড় ব্রেন, আপনি চিন্তা করেন। এটা মাথা তো ঢুকে না কেন বাঙালির ব্রেনে? আমি তো আফসোস হচ্ছি কেন ঢুকছে না। তার কারণ ওটা আপনার সাইডে অনেক কিছু, যে ব্যবসা বাণিজ্য করছেন বা ঘরে কিছু কাজ করছেন, কোনো কুটির উদ্যোগ করছেন, কিছু করছেন, সেখানে টাকাটা লাগিয়ে দিচ্ছেন। সাইডে আপনার একটা তৈরি হচ্ছে, পরিবারের জন্য কিছু কাজ হচ্ছে, ওই টাকাটা, ব্যাপার বুঝলেন? তো ওই টাকাটা আসবে কোথা থেকে? আমার টাকাটা আবার আপনি টাকাটা দিতে পারবেন না, ব্যাংক থেকে দিতে পারবেন না, পকেট থেকে দিতে পারবেন না। টাকাটা কিন্তু রিকভারি করাবে কোথা থেকে? না আপনার আর্নিং থেকে। তাহলে আপনার আর্নিংটা যদি না হয়, তাহলে আপনার লোনও তো হবে না। একবার লোন পেলেন, তারপরে বন্ধ হয়ে যাবে, আর নেক্সট লোন পাবেন না। ক্লিয়ার? তো এখন আর্নিং করার জন্য তখন আপনাকে ছুটতে হবে। আরে শালা আমার 8 দিনের মধ্যে টাকাটা কাটবে, আমার পজিশনটা ঠিক করতে হবে, আমার লেভেলটা ঠিক করতে হবে, আমাকে দৌড়তে হবে মানুষের কাছে, হ্যাঁ। যদি আপনার কষ্ট থাকে, ছেলে মেয়ের যদি উপর চিন্তা থাকে, নিজের যদি উপর চিন্তা থাকে, আমি কিছু করতে চাই, পৃথিবীতে জন্মেছি, কুকুরের মতো যা মরতে না হয়, এই ভাবনা যদি থাকে, তখন আপনি 10টা ঘরে দৌড়াবেন। আপনি নিজেও দৌড়াবেন। আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হলো, আপনার পয়সা যদি না থাকে, আপনার দৌড়াবেন কিনা? হ্যাঁ, এখানে সেখানে দৌড়াবেন, সব বন্ধু বান্ধবের ঘরে কিছু পয়সা দাও, দৌড়াবেন কিনা? আপনি মা বাবা তো চিন্তা করুন, এই ব্রেনটা কেন আসছে না? তেমনি আমি যদি মানুষের জন্য দৌড়াই, মানুষের কত আশা করি। আমি যখন হিন্দিতে বলি, ব্যাপারটা বুঝে না, আমার বাংলা হচ্ছে আর কি কড়ক বাংলা, আমি ভালো বাংলা বলতে পারি না। তার কারণে আমার সারা জীবন আমার হিন্দি বেল্টে কেটে গেছে। ব্যাপারটা বুঝলেন, আমার পড়ালেখা, এডুকেশন, সব হিন্দি বেল্টে, ভাষাটাও আমার হিন্দি টাইপের। এই জন্য আপনারা দুঃখ করবেন না, বাদ করি আমি, ঠিক। তা একটা জিনিস হচ্ছে কি, অন্তত আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না। একটা ঠাকুরের কথা আমার মনে পড়ে গেল, বলছে আমি 3 নম্বর ডক্টর। আমি বেসিক্যালি ফিজিশিয়ান, একজন ডক্টর। আমি ডক্টর করে কি করবো? চিন্তা করুন, 5 থেকে 10 হাজার টাকা যদি কামাই, তো 1.5-2 লাখ টাকা আমি যদি কামাই, 1.5 লাখ টাকা আমার অবজেক্ট ফুলফিল হবে না। আমার অবজেক্ট আছে 500 কোটি টাকা। তো 500 কোটি টাকা কোথায় পাবো আমি? আমাকে এমএলএম এর কাছে যেতে হবে। আমি কোটি কোটি টাকা আর্ন করেছি, জেনে রাখবেন। ওই দেখুন মন্ডল, এসএন মন্ডল বসে আছে, এই এমএলএম এর দ্বারা। জেনে রাখেন, বহুত ইতিহাস আমার পিছনে। আমি আপনাদের কাছে প্রচার করতে আসিনি, বলতে আসিনি। আমি এর ক্ষমতা যে কি আছে সেটা বলে দিচ্ছি। এই জন্য আমি বলছি, জোর করে বলছি, আজকে 76 ক্রস করে আমি 77-এ পা দিলাম। আজকে চিন্তা করুন, বোর্ড এখন আমি মিটিং করে আসছি বাইরের থেকে। আমার টোটাল টিম ঝাড়খণ্ডে আছে, আমার বেঙ্গলের টিম নেই। বুঝলেন? সেই জন্য ঝাড়খণ্ড যখন ছেড়ে আমি বেঙ্গল চলে গেলাম, এটা কোনো খাবো না, আমার টিমটা বসে গেল। ব্যাপারটা বুঝে না, কোনো খাবো কি খাবো? কি কিছে কেনে বুঝো কেনে খাবো না। যখন আমি দৌড়াতে পারি, চিন্তা করুন, কেন? আমার জ্বালা আছে,
আমার পরিবার, আমার ছেলে মেয়ে, ওরা মজদুর বানিয়ে দেবে এ সমাজ যদি তাদের কাছে আমি শক্তভাবে না দাঁড়াতে পারি। মজদুর বানিয়ে দেবে, লেবার বানিয়ে দেবে এ সময় এসে গেছে আজ। অন্তত পক্ষে আপনারা পড়ালেখা শিক্ষিত লোক, আপনাদের একটাই আমি অনুরোধ করব, বাঙালি কোনদিন হারেনি জীবনে, বাঙালির ইতিহাস ছিল, বাঙালির ইতিহাসগুলো দেখুন খুলে, আপনারা বুঝতে পারবেন আপনারা বাঙালি যদি হয়েছেন আপনার এমন কোনো কাজ নেই যেটা আপনারা করতে পারবেন না। কেন আপনি নিজের জন্য কেন করতে যাবেন? আপনি ওর জন্য করতে যান, ওই বন্ধুটার জন্য করতে যান, ওকে নিয়ে আসুন, ওকে রিকভারি করুন, ওকে নিয়ে আসুন। আজকে আমি বাবুলদার সাথে বুলবুলের সাথে আলোচনা করছিলাম, একটা ইঞ্জিনিয়ারের সাথে, ইঞ্জিনিয়ারকে এই ভাষায় আমি কথা বলেছিলাম, বুলবুল এখানে বসে আছে, ব্যাপারটা বুঝলেন? আমি আপনারাকে রিকোয়েস্ট করব, আপনারা আসুন, আপনারা বুঝুন, আপনারা নিজের জন্য পরিবারের জন্য করুন। কত আনন্দ পাবেন জীবনে, কত মানুষের ব্লেসিং পাবেন আপনারা ওই পয়সাটার সাথে। আপনি যে টাকাটা আর্ন করবেন না, কত মানুষের ব্লেসিং আসবে, কত মানুষ দাঁড় করাবেন। আর আপনি একা দাঁড় করছেন না, তো আপনি টেনে নিয়ে আসছেন, আপনি টেনে নিয়ে আরে মিটিং এ এসো না, সেখানে হবে। আর এই মিটিংটার সব কতগুলো জিনিস আছে, আপনার টেকনিক্যাল জিনিসগুলো তো জানতে হবে। টেকনিক্যাল জিনিসের মাস্টার হচ্ছে আমাদের মনোজিৎ, ব্যাপারটা বুঝলেন? এখানে কারো ভালো লাগলো না লাগলো হচ্ছে আপনার আলাদা, ব্যাপারটা বুঝলেন? ম্যাথামেটিক্স ক্লাসে যদি হিস্ট্রি ওয়ালা ঢুকে যায় তো ম্যাথটা বুঝাতে পারবে? ম্যাথ বুঝাতে পারবে না। এই হচ্ছে নিয়ম, আপনারা এটা মাথাতে জেনে রাখুন। আমি আর কিছু বলবো না, তবে একটা কথা, ঠাকুরের কথা আমি বলে বন্ধ করে দিচ্ছি। আমি 3 নম্বর ডক্টর, ব্যাপারটা বুঝলেন? এই জন্য একটু খারাপ লাগতে পারে। আমি 1 নম্বর ডক্টর নয়, 2 নম্বর ডক্টর নয়। বলছে মানে নরেন চল তোরে আজকে আমি তোকে দেখিয়ে দেবো, বলে মানে মানুষ দেখিয়ে দেবো, চল ওর ডক্টরের পরিচয় করিয়ে দেবো। নিয়ে চলে গেছে। ভাই একজন ডক্টর জিজ্ঞাসা করছে, কিরে ও নামটা লিখে 2 নম্বর ডক্টর কাছে, কি রে ওষুধটা খেয়েছিস তুই? বলে না ভুলে গেছে। বলে লাঠি মারবো শালা তুই যদি ওষুধটা না খাবি তো, ব্যাপারটা বুঝলেন? লাঠি মারবো। বলে না ঠিক আছে, কি কোন ডক্টর? ঠাকুর বলছে নরেন এই 2 নম্বর ডক্টর। আবার 3 নম্বরের কাছে চলে গেছে। 3 নম্বর ডক্টর, কি ওষুধটা খেয়েছিস? বলে বাপ তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আমার মানে তুমি আমার চেম্বারে আয়। চেম্বারে এসে ও তো ডক্টরের টেবিল থাকে, সেখানে শুয়ে আর কম্পাউন্ডার নার্সকে বলছে ধরো শালাকে, ধরে ফুকরো নিয়ে এসো আর মুখে সব ঢেলে দাও ওষুধ আর খেয়ে ছাড়িয়ে দাও, একে ছেড়ে দাও, বাস এই হচ্ছে সিস্টেম। এই জন্যই অন্তত আমি এই কথাই বললাম বুলবুলকে, বুলবুল কোনো বুদ্ধি নয়, সিদ্ধে জয়েন করাও আর সিদ্ধে টেনে নিয়ে আসো আর নিয়ে চলো মায়ের মতো, যেমন মা ধরে নিয়ে চলে যায় ছেলেকে, একটা মানে কান ধরতে ধরতে ক্লাসে ঢুকিয়ে দেয়। আর তারপরে একদিন ম্যাট্রিক পরীক্ষা যখন দেয় তখন ওই ছেলেটা বলে মা তাড়াতাড়ি করে দে আমার পরীক্ষা দেবে। কি রে তুই স্কুল যাচ্ছিলিস না? আজকে কিন্তু তোর মনটা কেমন হচ্ছে, আমাকে ক্লাসে যেতে তাড়াতাড়ি যেতে হবে, একদিন তোর জন্য কত কি কাণ্ড করেছি। সেই জন্য একই রকম নিয়ম, আপলাইন যারা আছে তারা টেনে টেনে নিয়ে আসে। আমাকেও কলকাতা থেকে টেনে নিয়ে এসেছিল এস.এন. মন্ডল, জানেন? টেনে নিয়ে এলো। আমি কলকাতা আমি চেম্বার নিয়ে বসে আমি প্র্যাকটিস করছি, আমাকে টেনে নিয়ে চলে ঝাড়খণ্ডে নিয়ে চলে গেল, ব্যাপারটা বুঝলেন? এই একই নিয়ম। তাহলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনাদের কাছে আর বেশি বলে আমি সময় লম্বা করবো না, আমাদের সময় আর সময় শেষ হয়ে গেছে। একটাই অনুরোধ করব, আপনারা যারা এসেছেন, যে লোক এসেছেন আপনারা, তারা প্রত্যেকেই কামিং মিটিং এ 3 জন করে ধরে নিয়ে আসবেন জবরদস্তি। এরপরে দেখুন 1.5 মাস পরে কি চেহারা হচ্ছে, বেশি দিন নেই, 1.5 মাস পরে চেহারাগুলো দেখবেন কি হচ্ছে, ব্যাপারটা বুঝলেন? ও যখন সাকসেস করবে না, ও কেউ লোন নিবে, কেউ কি করবে, কেউ যখন টাকা পাবে, আজকে কত পালি রে তুই? আজকে আমার আসেছে আজ 2000 এলো, তোর কত এলো রে? আমার 1500 এলো। যখন এই টাকা আসবে তখন দেখবেন আপনি আপনার বুক ফুলিয়ে যাবে, আপনার ডাউন লাইন বলবে আজকে এটা পেলাম, আমি লেভেল ইনকাম পেলাম, ম্যাচিং পেলাম, আমি কোঅর্ডিনেটর ইনকাম পেলাম, আমি সমস্ত পেলাম, আজকে আমি লোনটা পেলাম, বড় খুশি হবে। একজন এসে লোক আমাকে আজকে বলছে কি, বলছে डॉक्टर साहब हम 10,000 रुपये आज लोन हमको मिल गया, हमको भी नहीं सोचा था। बोला अरे साला भगवान का नाम लो, ठीक है काम करना तुम ठीक से, যাই দেখুন। তো এই জন্যই অন্তত পক্ষে এর ভিতরে কি আছে সবকিছু সমস্ত জিনিস আপনারা প্রাপ্ত করবেন, কোনো চিন্তা নেই। কিন্তু আপনারা কন্টিনিউ কিন্তু এই ক্লাসের মতো অ্যাটেন্ড করবেন আর লেগে যান আপনারা আপনার মানে সমস্ত মানুষের জন্য, বন্ধু বান্ধব, ওরা বিগড়ে যাবে। একদিন দেখবেন
ওই 6 মাস পরে ওই লোকটা যে মুখ ঘুরিয়ে দিয়েছিল না, সে আফসোস করে আপনার কাছে সে জয়েন করবে। এটা জেনে রাখুন, আপনাকে দেখে আপনি যখন 1 লক্ষ টাকা পার মান্থ আর্ন করবেন না, তখন আপনাকে দেখে ও জিজ্ঞাসা করবে, না না আমি সারা ভুল করলাম, আমি বুঝেছিলাম না। এই যে জেনে রাখুন, অন্তত পক্ষে সেটাই আপনাকে আমি বলবো, আপনারা সবাইকে বলবো, হাত জোড় করে বলবো, আপনারা এখানে আসুন আর আপনারা কাজে লেগে যান। আর আমি আমার শব্দকে বিরাম দিচ্ছি। জয় জীবন দান। জয় জীবন দান স্যার, জয় জীবন দান। তো মিটিং এর সময় হয়ে এসছে, মন্ডল স্যার বা অনেকেই হিন্দি মিটিং এ যাবেন, তো আমি বুলবুল মন্ডল স্যারকে বলবো, স্যার আসুন সংক্ষেপে 2টো কথা বলুন। আপনি বলার পরেই আমি SN মন্ডল স্যারকে ডেকে নেবো মিটিংটা ওয়াইন্ড আপ করার জন্য। জয় জীবন দান। জয় জীবন দান স্যার, জয় জীবন দান। অমরজিৎ বাবু, আপনি যেভাবে প্ল্যান দেন অবশ্যই একদম সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় আমাদের পুরো সাবজেক্ট। আর এই আমাদের UMCA ফাউন্ডেশনের যিনি ফাউন্ডার, ওনাকে তো আর এত ভালো সিস্টেম দেওয়ার জন্য আমি বারবারই ওনাকে জানাই যে এমনি সিস্টেম কিন্তু অবশ্যই আমরা বিগত দিনে কেউ দেখিও নি, কেউ সেভাবে এক্সেপ্টও সেভাবে কোনোভাবে কোনো জায়গাতেই আমরা করতে পারি। তো সবার আগে যেটা বলি যে রাজু ঘোষ যেগুলো বললেন, রাজু ঘোষ অবশ্যই খুব ভালো বলেন, উনি মোটিভেট করেন সবাইকে। আর এখানকার সব থেকে ভালো টিমের জন্য, যে কোনো কাজের জন্য একটা টিম দরকার। সেই টিমের আমাদের যারা মেন জায়গাটা ধরে আছেন, মিস্টার SN মন্ডল স্যার এবং ডক্টর প্রামাণিক স্যার, আমি বলবো এরা সব থেকে বেশি ইয়ংগেস্ট। মানে আমাদের এত এনার্জি নেই। এই ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বলি, উনি যে টোনে কথা বলেন সব সময় একই টোন, মানে এটা একটা বিশাল পাওনা যে আজকে এই বয়সে যখন উনি এই পার্টটা এতটা ভালোভাবে আমাদের সামনে সাপোর্ট দিচ্ছেন। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এটার সঙ্গে জাস্ট টিকে থাকা এবং সেটাকে নিয়ে জাস্ট সবার সঙ্গে আলোচনা করে জিনিসটাকে সেভাবে নিয়ে যাওয়া। আর প্রত্যেকদিন জুমে সবাই নতুন নতুন 5 জন, মিনিমাম 5 জন গেস্টকে যদি আনে, তাহলে এই আমাদের প্যানেল একদম পুরোপুরি হয়ে যাবে এবং আমরা আরো আমাদের বেস্টটা দিতে পারবো। মনোযোগ বাবু অবশ্যই যেটা দিচ্ছেন তার থেকেও দেখবেন ওনার কাছ থেকে আরো অনেক বেশি পাবেন। কারণ প্যানেল ভরলে যিনি বলেন, যিনি প্রেজেন্ট করেন, তার কিন্তু স্পিরিট অনেক বেড়ে যায়। তো আমাদের টাইম যেহেতু হয়ে গেছে, নেক্সট দিন আমি অবশ্যই আরো কিছু বলবো। তো আপনি মনোযোগ বাবু, আপনি মন্ডল স্যারকে ডেকে নিন। থ্যাংক ইউ। জয় জীবন দান। আমি SN মন্ডল স্যারকে ডেকে নিচ্ছি। স্যার আপনি আসুন। আর তার আগে একটা কথা আপনাদের সবাইকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই পরিবারটাকে বড় করতে চান, নিজের টিমটাকে বড় করতে চান, স্যার আলাদাভাবে আমি ফেসবুক পেজ, ইউটিউবে কিছু প্রশিক্ষণ দেবো ভেবেছি, যেটা আগেও শুরু করেছিলাম। তো যারা যারা ইচ্ছুক, যে যেখান থেকেই থাকুন, আমার টিমের আছেন বা আমার টিমের বাইরেও আছেন, কোনো অসুবিধা নেই। যারা মিটিং এ আছেন বা তাদের ডাউনলাইনও যদি কেউ এই বিষয়ে এগ্রি হতে চায়, শিখতে চায়, তাহলে আলাদাভাবে কিছু প্রশিক্ষণ দেবো অন্য সময়। তো স্যার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটা সবাইকে আমি জানিয়ে রাখলাম। SN মন্ডল স্যার আমাদের সবার অভিভাবক, স্যার এসে আপনি মিটিংটাকে 2টো কথা বলে আপনি মিটিংটাকে বাইন্ড আপ করুন স্যার। SN মন্ডল স্যার মোস্ট ওয়েলকাম স্যার। জি ধন্যবাদ, ধন্যবাদ। আওয়াজ আছে? হ্যাঁ স্যার আসছে, কন্টিনিউ। হ্যাঁ ধন্যবাদ। অনেক অনেক ভালো লাগলো, সবার গল্প শুনলাম, ভালো লাগলো। একটু মনে মতলব এত জোশ আছে, ভালোভাবে এখানে কাজ করতে পারবেন আর কাজ করছেন, সেই জন্য এত ভালোভাবে আপনি বলতে পারছেন। যে শিখবে সে বলবে, শেখার জন্য এখানে আসতে হবে। আসুন আর টিমটা নিয়ে আসুন, অনেক কিছু এখানে পাবেন, নতুন নতুন জিনিস টেকনিক্যালি পাবেন আপনি। আর প্ল্যান প্রেজেন্টেশন তো হবে, নিশ্চয় হবে। তো সবাই একটা অনুরোধ করছি, যারা আছে যারা আসবে এখানে থাকুন, এখানে মিটিংয়ে অ্যাটেন্ড করুন। ধন্যবাদ। জয় হিন্দুস্তান, জয় জীবন। ক্লোজ করে দাও। খালি করলো খুলবো, 2 দিন বাদে ওই পয়সা দিন। হ্যাঁ স্যার, তাহলে মিটিংটা বাইন্ড আপ করছি। আগামী দিন সবাই নিজেদের টিমের আরো কিছু নতুন মেম্বার, পুরনো মেম্বার যারা আসেনি, সবাইকে নিয়ে আপনারা সবাই উপস্থিত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জীবন দান। জয় জীবন দান। 1500 ফের দুষ করবে না।